তাহলে শোনেন, উলামায়ে কেরামের নেতৃত্ব। বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল, বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ায়, নাম ছিল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি। বড় আলেম, যিনি বিশ্ব আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করতেন, বিশ্ব আন্তর্জাতিক সম্মেলনে। এজন্য আমরা তো উলামায়ে কেরামের নাম ভুলে গেছি গা। এই তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি একদিন উঠছেন, চট্টগ্রামে প্রোগ্রামে যাবেন, ব্রাহ্মণবাড়িয়ার থেকে উঠছেন রেলগাড়িতে। কি গাড়িতে? চট্টগ্রামে যাবেন। তো ওনার মুখে তো দাড়ি, মুখে দাড়ি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ। রেলগাড়িতে উঠছেন, উঠেই দেখেন দুইজন জেন্টলম্যান বসে, জেন্টলম্যান, প্যান্ট কোট টাই শার্ট বসে আছে। যখন দেখছে লম্বা জুব্বার, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, আর যায় কয় মোল্লারা দেশটা খাইছে, দেখো তো কেমন একটা ক্ষেতের মতো গাড়িতে উঠে যেতেছে গা। আমরা এখানে জেন্টলম্যানরা বসে আছি, আরে হে কেমনে কেমনে মোল্লারা, এরা একবারে খারাপ লোক, সমাজের সাথে মিশে না, সমাজ থেকে আলাদা। আমরা কই দাঁড়াইয়া প্রস্রাব কর, ওরা কই বৈশা কর। কথা কেন? আমরা বলি বাম হাত দিয়ে খা, এটা স্টাইল, এরা কয় ডান হাত দিয়ে খা। আমরা কই চামচ দিয়ে খা, এরা কয় হাত দিয়ে খা। আমরা কই কিছু খাইয়া প্লেটে রাখ, এরা কয় মুছিয়া খা। কথা কন দেখেন, ঠিক কিনা জুড়ে বলেন? এরাই সমাজের সঙ্গে মিশে না, সমাজ থেকে আলাদা, গালাগালি করতেছে। তাজুল ইসলাম কিন্তু গরম মানুষ, খুব ঠান্ডা না, কি গরম। শুনতে 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 একজন মানুষের আর কতক্ষণ সহ্য হয়? কত গালি দিবেন? শুনতে শুনতে আর একা মানুষ বসে আছে, এই মোল্লাদেরকে গালি দিচ্ছ না? মোল্লারা যেমন এইটা, এই আঙ্গুল দেখাই দিছে, এই আঙ্গুল, মোল্লারা যেমন এইটা, এটা কি? এটা যদি বাংলাদেশে দেখায় কি মনে করেন? এই আঙ্গুল যদি ইউরোপ আমেরিকা গিয়ে দেখান তাহলে থ্যাংক ইউ, ঠিক বললাম না? আর দুইটা যদি দেখান ডাবল থ্যাংক ইউ। আর বাংলাদেশে যদি এটা দেখান, আঙ্গুল দেখাইলি তার বাড়ি কই? কথা দেখেন, ঠিক কিনা তুই বলেন? সাহস তো কম না, তুই আঙ্গুল দেখাস। হুজুর যখন আঙ্গুল দেখাই দিয়েছেন, গরম হয়ে উঠছে, বাড়ি কই, তুই আঙ্গুল দেখালি? হুজুর ক ভাই আমি আঙ্গুল দেখাই নাই, তোমাদেরকে অপমান করি নাই, আমি এক্সাম্পল, উদাহরণ, মিসাল, উপমা দিয়েছি। উলামায়ে কেরাম যেমন এই আঙ্গুল, আবার দেখাইলি? তো একজনকে ভাই বুঝতেছি না ভাই, যে বেইজ্জত করতেছেন গাড়িতে, খালি আঙ্গুল দেখাইতেছেন, কি সমস্যাটাকে আমাদেরকে বলেন, এই আঙ্গুলটা কি কি বুঝাইতেছেন? হুজুর বলেন বুঝবা না তো তোমরা, মাথায় তো বুদ্ধি নাই, ব্রিটিশের টাকা খাইছ। ও হুজুর আঙ্গুলটা একটু বুঝাইয়া দেন। তিনি বলেন দেখো, এই 5 আঙ্গুলে মিলে একটা সমাজ, একটা হাত, ঠিক বললাম না? কয় আঙ্গুল? 5 আঙ্গুল। তিনি বলেন দেখো, এই 4টা আঙ্গুল দেখতে প্রায় সমান সমান, সমান সমান না? সমান সমান না? আর এদের বাসাও কাছাকাছি। এই দেখেন, এটার থেকে এটা কাছে, এটার থেকে এটা কাছাকাছি না? ও কথা কয় নাকি? কাছাকাছি না? দেখতেও প্রায় সমান সমান। আর এই বৃদ্ধাঙ্গুলিটা দেখতে গুলার চাইতে একটু বাইটটা খাটো। আর বাসাও এখান থেকে এখানে প্রায় 200 কিলোমিটার দূরে, দেখেন 200 কিলোমিটার। তিনি বললেন দেখো, এই 5 আঙ্গুলের সমাজ বৃদ্ধাঙ্গুলি ছাড়া চলে না। বৃদ্ধাঙ্গুলি ছাড়া এই 5 আঙ্গুলের সমাজ চলে না। যদিও তাদের সাথে লম্বা বাট্টিতে মিল নাই, তাদের সংস্কৃতিতে মিল নাই, বাড়িও আর 200 কিলোমিটার দূরে, এরপরেও 5 আঙ্গুলের সমাজ বৃদ্ধাঙ্গুলি ছাড়া চলে না। চলে? এই আঙ্গুল নাই, বৃদ্ধাঙ্গুলি নেই, আপনার 4 আঙ্গুল আছে। এই যে ভাত খাইবেন কেমনে? খান তো দেখি, ভাত খান, একজনে খান, ভাত তো এখানে পালাই দিবেন, এখানে সব তো সামনে পড়ে যাব, মুখে তো আর ঢুকাইতে পারবেন না, পারবেন নি? নাই, দেখেন মাত্র 1 আঙ্গুল নাই। লবণ নেন তো দেখি, লবণ, জীবনে লবণ নিতে পারবেন? কপাল খারাপ, লবণ আর ধরা হবে না আপনাদের। এই আঙ্গুল নাই, লবণটাও ধরতে পারবেন না।
কোনো জিনিসও হাত দিয়ে ধরতে পারবে না। তিনি বলেন কি রে, 4 আঙ্গুল তো ঠিকই আছে, বৃদ্ধাঙ্গুলি ছাড়া সব অচল। অথচ বৃদ্ধাঙ্গুলি তাদের সঙ্গে লম্বা বাট্টিতে মিল নাই, সংস্কৃতিতে মিল নাই, বাড়ি অনেক দূরে, দেখতে অনেক খাটো, একটু মোটা সাইজের, কিচ্ছুতে মিল নাই। এরপরও 5 আঙ্গুলের সমাজ বৃদ্ধাঙ্গুলি ছাড়া যেমন চলে না, উলামায়ে কেরাম তোমাদের নোংরা কৃষ্টি কালচারের সঙ্গে যদিও মিল নাই, এরপরও গোটা সমাজ চালায় উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি না থাকে মানুষের সমাজ থাকবে না, কুকুর বিড়াল আর চতুষ্পদ জন্তুতে পরিণত হবে। ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা, আলেমের শত্রুরা, আচ্ছা কণ্ঠ এই উত্তর শোনার পরে এদের মাথা কে ঠিক আছে? হুজুর তো কইছি ঠিকই রে, কিচ্ছু মিল নেই, তুই এছাড়া তো চলা যায় না, কিচ্ছু আর বলতেছে না। এরা গরম হয়ে বৈশা গেছে, নাস্তিকদেরকে এভাবে উত্তর দিতে হয়। বৈশা গেছে। কিছুক্ষণ পরে রেলগাড়ি একটা স্টেশনে গিয়ে থামছে। থামার পরে হুজুর নামছেন, তারাও নামছে। তারা একটা রেস্টুরেন্টে ঢুকছে। হুজুর গিয়ে দেখেন এরা 2 জন রেস্টুরেন্টে গিয়ে চা পান করতেছে। কি চা? বাম হাত দিয়ে চা খায়। জিজ্ঞেস করেন, ভাই তোমরা বাম হাত দিয়ে চা খাও কেন? তোমরা কি মুসলমান না? পাক্কা মুসলমান। কি মুসলমান? পাক্কা মুসলমান, বাম হাত দিয়ে খায়। তিনি বললেন তোমরা পাক্কা হইলে কেমনে? আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমরাও মুসলমান। চিন্তা করছেন পাক্কা হইছে না? আচ্ছা ঠিক আছে, তোমরা বাম হাত দিয়ে খাও কেন? গাড়িতে উল্টা পাল্টা করতে করতে এখন রেস্টুরেন্টে আবার ফতোয়া দিবেন নাকি? আপনাদের ফতোয়ার জ্বালায় তো থাকাই যায় না, খালি ফতোয়া দেন আপনারা। গাড়িতে চিল্লাচিল্লি করে বাদ দেন। রেস্টুরেন্টে চা পান করতেছি, 1 হাত দিয়ে খাইলে হইল। ডান হাত যেমন আল্লাহ দিছেন, বাম হাত তেমন আল্লাহ দিছেন, 2 হাত তো আল্লাহ সৃষ্টি করছেন, 1 হাত দিয়ে খাইলে হইছে, এত ফতোয়া দিয়েন না। যুক্তি তো ঠিক আছে না? ঠিক নাই? ঠিক আছে, বাস্তবে 2 হাত কে দিছেন? 1 হাত দিয়ে খাই লইছে। তিনি বলেন হ ঠিক আছে, যুক্তি ঠিক আছে। ডান হাত যেমন আল্লাহ দিছেন, বাম হাত যেমন আল্লাহ দিছেন, 1 হাত দিয়ে খাইলে হয়। আল্লাহ তো মুখও দিছে 2টা। ওমা কিছু কয় না, দেখা যায় এরা। মুখ আল্লাহ কয়টা দিছে? ডান হাত যেমন আল্লাহ দিছে, বাম হাত যেমন আল্লাহ দিছে, 1 হাত দিয়ে খাইলেই যদি হয়। আল্লাহ তো মানুষের মুখও দিছে 2টা, একটা উপর দিক দিয়ে একটা নিচের দিক দিয়ে। তো নিচের মুখ দিয়ে চা খাও। আপনি কি অসভ্যের মতো কথা কন? নিচের মুখ দিয়ে মানুষ খায় বলে, তাহলে কি হয়? উপরের মুখ দিয়ে খায়, নিচের মুখ দিয়ে বের হয়ে যায়। তিনি বলেন হ্যাঁ, মুখ যেমন 2 কাজে 2টা ব্যবহার হয়, আল্লাহ হাতও দিয়েছেন 2টা। ডান হাত দিয়েছেন উপরের মুখে ব্যবহার করার জন্য, বাম হাত দিয়েছেন নিচের মুখে ব্যবহার করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? এরা কই খাইছে লাগাল আজকে দিব কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এরপরেও কিছু লোক আছে বুঝবেন না, একটু কষ্ট করে বুঝাইয়া দিই। কষ্ট হবে? অসুবিধা হইব? কিছু লোক আছে এরপরে বুঝবে না। আচ্ছা, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়নি? ওরে বাবা, আওয়াজে মনে হইতেছে বিয়ে শাদী বাদ হয়নি। আচ্ছা, বিয়ে শাদী হইলে শ্বশুর জামাই কি নতুন বাড়িতে বেড়াইতে আসে? ওরে আল্লাহ, আয়না মনে রে আসে। আচ্ছা, আসার পরে কি এদের কি খাইতে দেন আপনারা? কুরমা পোলাও দেন না? বিরিয়ানি দেন না? সব কিছু কোরমা, পোলাও, বিরিয়ানি সব কিছু রাখছেন। নতুন আপনাদের এলাকার একটা ছেলে, তার নাম বল্টু। কি? কারো নাম বললাম না, কারণ বললে বলবেন আমার নাম পাইলেন কই। আমি এবার কোন সমস্যা করলাম আপনার সাথে, আমার নাম বললেন কেন? এজন্য বল্টুরে বলে দিলাম। বিয়ে করছে, নতুন বিয়ে বেড়াইতে আসছে, টেবিলের উপরে খাইতে দিয়েছে কোরমা, পোলাও, জিলাপি, বিরিয়ানি সব আছে। নতুন বিয়ে খাইতেছে, নতুন বিয়ে খাচ্ছে। এমন সময় বিয়ের প্লেটের সামনে একটু দূরে সেটা ছোট্ট বাচ্চা আপনাদের ঘরের বিয়ের সামনে এসে টয়লেট করে দিছে। কি করছে? টয়লেট করে দিছে। আর কথা বোঝাবার জন্য বলছে, আপনার তো মেজাজ হয়ে গেছে গরম, পুরো 1000 ভোল্টেজ। করলো কি? ঘরের ভিতরে আর বাথরুম পাইলো না, আর জায়গা কোথাও পাইলো না। নতুন মানুষ বেড়াইতে আসছে, তার সামনে এসে টয়লেট করে দিছে।
আপনার তো মাথা হয়েছে গরম। আবার আপনার ওয়াইফ এই ময়লা পরিষ্কার করার জন্য যে যন্ত্র, কুদাল হোক আর যাই হোক, কই রাখছে তা তো আপনার জানেন না। জানেননি? কথা কয় না কে? জানেননি আপনি? জানেন না। চিন্তা করলেন বিয়ের সামনে যে কাজটা করলো, বিয়ে কেমনে খাইব, লজ্জার বিষয়। কিন্তু আমার ওয়াইফ তো নতুন বিয়ের সামনে আসতেও পারবে না। হ্যাঁ, পর্দার ব্যাপার আছে না? নতুন বিয়ের সামনে তো ওয়াইফও আসতে পারবে না। আর কুদাল কোন জায়গায় রাখছে, এখন কোন জায়গায় খোঁজ মারি ময়লা ফেলাইব। হঠাৎ আপনার চিন্তা মাথায় আসলো, আরে বিয়ের প্লেটে তো বড় একটা চামচ দেখা যায়, যে ভাত খাওয়ার চামচ। বুঝতেছেন না মনে হয়? বুঝাইতে পারতেছি? বিয়ের প্লেটে দেখেন মুঠো একটা চামচ আছে ভাত খাওয়ার। চিন্তা করেন যার কুদাল না পাইলে কি চামচ তো আছে। আপনি চামচ নিয়ে ময়লা ফেলাই দিছেন। বিয়াই তো আস্তে আস্তে গরম হইতেছে। করলো কি, আমার ভাতের প্লেট থেকে চামচ নিয়ে ময়লা ফেলাই দিল। ময়লা ফেলাইয়া আপনি আবার বেশি নিয়ে গিয়ে ভালো করে সাবান দিয়ে ধুইতেছেন। বিয়াই করে দেখি কি করে, সাবান দিয়ে ভালো করে চামচ ধুয়ে আবার ভাতের প্লেটে ঢুকাই দিছেন। বিয়াই কয় মিয়া আপনার মাথা কি ঠিক আছে? করলেন কি? সাবধান বিয়াই, রাগ করবেন না, সাবান দিয়ে ধুই আনছি। কর তোর সাবান ভালা, এটা সোনার উপর দিয়ে পানি দিয়ে ধুইলে তো কাজ হবে না। কথা কন না কেন? যেটা দিয়ে ময়লা ফালায় ওইটা আমার প্লেটে ঢুকায় দিবি, এটা কোনো রুচি হতে পারে না। ঠিক কিনা জোরে এখন? তাহলে যেই বাম হাত বাথরুমে ব্যবহার হয় সেটা মুখে দিবে, এটা কোনো চরিত্র রুচি হতে পারে না। ঠিক কিনা জোরে এখন? এরা কো হুজুরে পাইছে আজকে সব বাদ। সুতরাং নাস্তিকদেরকে এভাবে উত্তর দিতে হয়। এক নাস্তিক একবার ওয়াজ করতেছে, ওয়াজ আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ হয় না? এগুলা বলতে বলতে তো রাত্রে শেষ হয়ে যাইব। আল্লাহ বলতে যে জিনিস দেখা যায় না এই জিনিস মানা যায় না। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা থিওরি। যে জিনিস দেখা যায় না এই জিনিস মানা যায় না। আল্লাহরা দেখা যায়, কিছু কয় না, দেখা যায়, তাদের থিওরি মতে মানা যায় না। ভালো করে বুঝাইতেছে বিজ্ঞান আর সায়েন্স। এক ছাত্র ছিল, স্যার যে জিনিস দেখা যায় না এই জিনিস মানা যায় না, ঠিক তো? ঠিক কইছি তো, আল্লাহরা দেখা যায় না, আল্লাহ মানা যায় না। ছাত্র দাঁড়ায় হুজুর স্যার আপনি জিন্দা না মুর্দা? স্যারকে কস কি? আমি জিন্দা না মুর্দা মানে? আমি জীবিত, আমি কথা বলতেছি। আপনি যে জিন্দা এটার প্রমাণ কি? আমি দেখতেছি না। আপনি সত্য উত্তর দেন, নাইলে গুরুস্থানে পাঠাই দিন। আপনি যে জিন্দা এটা বুঝাই দেন। আমি জিন্দা, আমি কথা বলতেছি। কথা কিসের বলে বলতেছেন? আমার ভিতরে জীবন আছে, আমার ভিতরে আত্মা আছে, আমার ভিতরে রূহ আছে, এই জন্য বিশ্বাস করে আমি জিন্দা। ছাত্র কয় রূহ যে আছে আমি বিশ্বাস করি না, থাকলে টেবিলে বাইর করে দেখান। ঠিক কিনা সেরকম? আরে চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? নাস্তিক রাজকে বাইচা গেছে। উত্তর শুই না নাস এই সাত শিক্ষক খাইছে, মানে ওটা কেমন কয় সোজা কথা। আল্লাহরে দেখা যায় না, মানা যায় না। আপনার ভিতরে আত্মা আছে, রূহ আছে, আমি দেখতেছি না, মানি না। আপনি আপনার রূহ বাহির করে টেবিলে রাখেন, তাহলে গুরুস্থানে পাঠাই দিব। আত্মা বাহির করতে পারবে? রূহ দেখাইতে পারবে? ছাত্র বলছে স্যার রূহ যেমন না দেখে বিশ্বাস করেন আপনি জীবিত, আমিও আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করি আমার আল্লাহ একজন আছে। আল্লাহর কৌশল। আল্লাহ বলেছেন তোমরা কৌশল করে দিন মুছে দিতে পারো। আমি আল্লাহ বললাম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিসের কৌশল তোমাদের মিয়া? আমি আল্লাহর কৌশলের ধারে কাছেও আসতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরেক নাস্তিক ওয়াজ করতেছে যে আল্লাহ কত নিমক হারাম। আরে জোরে কন্যা। তো একজন বলছে কেমনে? আল্লাহ দেখেন তো মানুষরে বানাইছে মাটি দিয়া, জাহান্নাম বানাইছে আগুন দিয়া। আগুনে যখন মানুষরে রাখবে তখন তো মাটির মানুষ জৈলা পুড়া অঙ্গার হয়ে যাবে। ঠিক বললাম না? আর শয়তান রে বানাইছে আগুন দিয়া। জাহান্নামও আগুনের, শয়তানও আগুনের।
তাহলে আগুন আগুনে থাকলে তো কষ্ট হবে না, তাহলে শয়তান মহা শান্তিতে থাকবে। আর মানুষরা কত কষ্ট দিছে, ঠিক বললাম না? এক শ্রোতা ছিল বসা, ওয়াজ শেষ হওয়ার পরে রাস্তার থেকে নিচে একদলা মাটি, এতটুকু মুঠো একটা মাটি নিছে। কি নিছে? মাটির চাক্কা। ওয়াজ করে যখন নাস্তিক যাইতেছে, পিছন দিক থেকে ঠাস করে নাস্তিকের পিঠে মাইরা দিছে। ও মাই ও বাবা কয়ে পড়ে গেছে। কয় ও বাবা কস কেন? কেন তুই আমার হাড্ডি ভাঙ্গা দিস? চুপ থাকবি, কোনো কথা বলবে না। আমি মাটি দিয়া মাটিতে মারছিতে কষ্ট পাস কেন? ঠিক কিনা বলেন? আরে আমি তো মাটি দিয়া মাটিতে মারছি, তুইও মাটির মারছিও মাটি দিয়া, কষ্ট পাস কেন? তোমার হাড্ডি ভাঙ্গে ফেলাইছিস, কষ্ট নাই কেন? যেমন মাটি দিয়া মাটিতে মারলে কষ্ট মিলে, জাহান্নাম আগুন দিয়া, শয়তান আগুন দিয়া আগুনে দিলে শয়তানেরও কষ্ট হবে। ঠিক কিনা বলেন? ওই জন্য আমার যুবকদেরকে স্পিড দিচ্ছি, তোমাদেরকে মোটিভেট করছি, তোমরা দিন শিখো, ইসলামটাকে শিখো, নাস্তিকদের জবাব শিখো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। কয়েক মিনিট কষ্ট দিব না। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বিশ্ব নবীকে আগমন ঘটালেন। এমন এক সময় বিশ্ব নবী দুনিয়ার জমিনে আগমন করলেন, যেই জমিনে মানুষের মানবতা ছিল না, যেই সময়ে মানুষের চরিত্র ঠিক ছিল না, যেই সময় নারীদের চরিত্রের কোনো সঠিকতা ছিল না। বাবা তার সন্তানকে কবর দিয়ে ফেলত, জীবন্ত সন্তানকে মাটির নিচে ফেলে দিত। যেই সময়ে নারীরা বাড়ির মধ্যে তারা পতাকা টানাইয়া দিত, জেনাকার চরিত্রহীন নারীরা পুরুষদেরকে রাস্তায় আকৃষ্ট করত। এই সমাজ, যেই সমাজে জেনা ছিল, যেই সমাজে মদ ছিল, যেই সমাজে দুর্নীতি ছিল, যেই সমাজে মারামারি হানাহানি ছিল, এই চরিত্রহীন বর্বর জাহিলিয়াতের সমাজে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বন্ধু আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিলেন। এই বিশ্ব নবী দুনিয়ার জমিনে আগমন করে পাবলিকের কাছে আর কোনো জিনিসের দাওয়াত দিলেন না, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, মানুষের কাছে আল্লাহর কোরআনের কথা পৌঁছে দিলেন, নিজের রিসালাতের কথা পৌঁছে দিলেন। মূর্তি পূজা থেকে পাবলিকগুলাকে গোড়াইয়া নিয়ে আসবার কথা বললেন। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেন, পাবলিকের সামনে দাঁড়াইয়া যায়, এমন একজন মহান মানুষ যখন মানুষের সামনে দাঁড়ায়, যার চেহারার দিকে তাকালে আমার নবীর চেহারার সৌন্দর্য পূর্ণিমা রাতের চন্দ্রের চাইতো সুন্দর ছিল। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চেহারার দিকে যখন মানুষ তাকাতো পাগল হয়ে যেত, এটা কি মানুষ হতে পারে, কি এমন সুন্দর। আমার বন্ধুগণ, নবীজি যদি মুস্কি হাসতেন কেমন আলো হতো। বুখারী শরীফের হাদিস, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নানা জানকে বলছেন, নানা জান, ও আমার নানা, আমরা পাশের বাড়িতে যেতে চাই, পাশের ঘরে যেতে চাই, রাত্র অন্ধকার, গভীর রাত্রে আমরা যেতে চাই, অন্ধকার রাত্রে আমাদের কাছে লাইট নাই, আমাদের কাছে কোনো আলো নাই, আপনি আমাদের জন্য একটা লাইটের ব্যবস্থা করে দেন। কথা বলতে দেরি হয়েছে, বিশ্ব নবী বলছেন, নাতিরা আমার কাছে কি লাইট আছে নাকি? হাসান ডাক দিয়ে বলছেন, নানা যান, ও নানা, লাইট লাগবে না, আলো লাগবে না, আপনি ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে একবার মুচকি হাসেন, আপনার মুচকি হাসিতে দাঁত যে বের হবে, ওই দাঁতের আলোতে আমরা রাস্তা পেয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহান। কেমন ছিলেন নবী? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? এই বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন।
দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এমন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন আমার নবী। পাবলিক আসতে শুরু করলো ইসলামের কাছে, কোরআনের কাছে। মানুষ দ্বীনের দিকে ডাকতে লাগলেন, দ্বীনের দিকে আসতে লাগলো। আমার বন্ধুগণ, কি আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন এত মানুষ, জোরে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আর একটু জোরে পড়েন। আমার বন্ধুগণ, নবীজি পাবলিকের কাছে দিন পৌঁছালেন বিশ্বনবী। মানুষ পঙ্গপালের মতো কালিমা পড়তে শুরু করলো। জাহিলিয়াতের যুগের মানুষের কোনো সম্মান ছিল না। নবীজির কাছে আসার কারণে, ভালো মানুষের সংস্পর্শে আসার কারণে, রিসালাতের তাওহীদের কাছে আসার কারণে এই জাহিলিয়াতের মানুষগুলা সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? একজন ছোট্ট মানুষ যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু হুরায়রা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন দিন শিখবার জন্য। ছোট্ট মানুষ দিন শিখত পাগলের মতো। আজকে আপনারা দিন শিখেন না, কোরআন শিখতে চান না, ইসলাম শিখতে চান না। আমি আবারও বলছি, এখানে অনেকেই আছেন, আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, আলেম বানান, হাফেজ বানান, মুফতি বানান, শেখুল হাদিস বানান, মুফাসসির বানান, খতিব বানান, আল্লামা বানান, আমার আপত্তি নাই। কিন্তু আপনাদের পায়ে ধরে বলি, পাশাপাশি আপনার বাচ্চাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, আপনার ছেলেকে মাস্টার্স করান, আপনার ছেলেকে এমফিল করান, পিএইচডি করান, ট্রিপল এমএ করান, বিসিএস ক্যাডার বানান। প্রশাসন সহ সরকারের সকল জায়গায় আপনাদের মুসলিম বাচ্চাদেরকে পৌঁছে দেন। নচেত 50 বছর পরে বাংলাদেশ থাকবে, গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা থাকবে না শুধু রাসূলের আদর্শ। কথা কি বুঝেন? আজকে এই যে যুবকেরা প্রোগ্রামে আসছে, কত জায়গায় যুবকেরা প্রোগ্রামে আসতে পারে না, তাফসীর শুনতে পারে না। এই সমাজে কিছু লোক আছে যারা যুবকদেরকে তাফসীর থেকে বিমুখ করে দিচ্ছে। বাধা দেওয়া হচ্ছে তাফসীরে, যুবকদেরকে প্রোগ্রামে যেতে দেওয়া হচ্ছে না। এই যুবকেরা তো প্রোগ্রামে এসে দিন শিখে, ওরা চুরি করে না, জিনা করে না, ফেন্সিডিল ইয়াবা ব্যবসা করে না। যারা যুবকদেরকে তাফসীর থেকে ফেরাইয়া দেয়, এরা মানুষ নয়, এরা জানোয়ার। যুবকদেরকে বলছি, ভাই শোনো, অনেক যুবক আছে দেখবেন দাড়ি রাখে না। ইসলামের প্রতি তার একটা সাবকর্নার আছে, তার ভিতরে দরদ আছে। মানুষকে শুধু গালি দিবেন না, মানুষকে ইসলামকে শক্ত করে দিবেন না। ও যুবক ভাই, তোমাদেরকে বলছি, মনে রাখো, একদিন এমন আসবে তোমার সন্তানও তোমার কথা শুনবে না, দ্বীনের পথে চলবে না। এই জন্যে আমরা চাই এই সোনার বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা সবরস একবারে সুব্রুজ্জ্বল সোনার বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি বাধা দেয়, আমরা ট্যাঙ্কের সামনে, গুলির সামনে পড়ে যাব, ইসলামকে কলঙ্কিত হতে দেব না। ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আমাদের শত্রুরা, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, দিন ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। এই যে যুবক ভাইগুলো প্রোগ্রামে আসছে,
কত জায়গা আছে এই যুবকগুলার মাইরা পিটাই আপনি গানে নিতে পারবেন না। কথা বললেন ঠিক না? গানে নিতে পারবেন না, কিন্তু আমরা করতেছি কি? আমার দিকে তাকান। কিন্তু এই যুবকদেরকে আজকে তাফসির থেকে বিমুখ করে দেওয়া হচ্ছে, ইসলাম থেকে বিমুখ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন গ্রুপ, আমার দিকে তাকান, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন এনজিও সংস্থা, বিদেশি সংস্থাগুলা এই দেশের নওজওয়ানদেরকে খ্রিস্টান বানাইয়া দিচ্ছে। কথা বলেন না কেন? আর বাংলাদেশে এই যে কিছু এনজিও সংস্থা আছে, ঋণ দেয়, গ্রামীণ ব্যাংক, ব্রাক, আশা, কারিতাস। আপনি যান গিয়া বলেন যে আমি বিপদে আছি, 10,000 টাকা দেন, কেউ নাই, আপনারে দিবে না। কিন্তু আপনি আপনার বোনকে পাঠান, মাকে পাঠান, ভাবিকে পাঠান, দিয়ে দিব। কথা বলেন না কেন? এদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করা। মুসলিম নারীরা যেই দিন ঘর থেকে বের হয়েছে, এই দিন ঘর থেকে শান্তি বের হয়ে চলে গেছে। ঠিক কিনা বলেন? মুসলিম নারীদের ঘর থেকে জন্ম নিয়েছিলেন বিশ্ববিখ্যাত ওলি হজরতে শাহজালাল। জন্ম নেন নাই? জন্ম নিয়েছেন হজরতে শাহপরান, জন্ম নিয়েছেন নিজামুদ্দিন আউলিয়া, জন্ম নিয়েছেন মুঈনুদ্দিন চিশতি, জন্ম নিয়েছেন কুতবুদ্দিন বখতিয়ার কাকি, জন্ম নিয়েছেন আব্দুল কাদের জালানি। আর আজকে মুসলিম মা বোনদের ঘর থেকে জন্ম নেয় এরশাদ শিকদার। কথা কন না কেন? এরশাদ শিকদার জন্ম নেয়, তাসলিমা নাসরিন জন্ম নেয়। আর মুসলিম মা বোনদের ঘর থেকে জন্ম নেয় ডক্টর জাফরুল্লাহর মতো নাস্তিকেরা। ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে বিশ্বাস করতে পারে না, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে পারে না। কথায় কথা চলে আসে, কষ্ট পাচ্ছেন আমার কথায়? মনটা ভালো না, চাইছিলাম পরে কথা বলবো, সবাই আসবেন, দিল খুলে কথা বলে যাবে, শুধু ভাই আর এই যে তাদের কি করছে না আসতে চাইছিলাম সর্বোচ্চ চেষ্টা, কারণ বিপদে আছি। এরপরে এসছি, চলে যেতে হবে কম সময়ের ভিতরে, দিল খুলে কথা বলতে পারলাম না। আজকে শোনো মুসলমান, আমি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছি। রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা হলে পৌঁছে দাও, আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমাদের দায়িত্ব হচ্ছে বাকি মানুষের কাছে পৌঁছে দেওয়া। মনে রাখবেন যুবক, আমাদের ঘরে খাবার থাকতে না পারে, আমাদের ঘরে ভালো পোশাক থাকতে না পারে, কিন্তু আমরা মুসলমান, এই দেশটা মুসলমানদের দেশ, নাস্তিক মুরতাদদের দেশ না। ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশে শয়তানি চলবে না। নাস্তিকদের জবাব কেমনে দিতে হয় আপনাদেরকে কৌশল শেখায় দেই। যুবকেরা শোনো, আজকে আমাদেরকে ডিভাইডেড করা হচ্ছে। এই যুবকেরা টাকনুর উপরে প্যান্ট পরে, তাদেরকে বলা হয় তালেবান। মুখে দাড়ি রাখে, তাদেরকে বলা হয় জঙ্গি। পাঞ্জাবি পরে, তাদেরকে বলা হয় সন্ত্রাস। কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, এগুলো নাকি জঙ্গিদের বই। নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন না? মনে রাখো যুবকেরা, বলছি তোমাদেরকে মনে রাখো, স্পিরিট দিচ্ছি। বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, কোরআন আল্লাহর কিতাব, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, রাসূল মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে অবস্থান নেবে, এই দেশের যুবকেরা টান দিয়ে জিহ্বা কেটে ফেলবে, জিহ্বা কেটে ফেলবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আমাদের শত্রুরা, কথা শুনেন আমার, ওলামায়ে কেরামের কিছু কথা বলি। আজকালকার নাস্তিকেরা কোথায় আর আমরা কোথায়? শোনো যুবক, কথা চলে আসছে বলে দেই না, কষ্ট হচ্ছে? কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে পৌঁছে যাবে, তখন কোটি কোটি ইমানদার জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যা নামাজি, তোর নামাজ নিয়ে জাহান্নামে যা, তুই নামাজ পড়ে সুদ খাস। আছে না?
এলাকায় দেখবেন ওনার কাছে দাড়ি রেখেছে, হাতে তাসবিহ আছে, এলাকার বড় মুরব্বী, কিন্তু সব থেকে বড় সুদের কারবারি। নিজেও সুদের কারবার করে, নিজের বউও করে, আছে না? এগুলা ভুল বলতেছি? এমন মুরব্বী নাই সুদের ব্যবসা করে? এটা মানুষ না, এটা কি জানোয়ার কইলো? তো জানোয়ার কি কোনোদিন সুদের ব্যবসা করছে? জানোয়ার কইলেই তো ভুল হইব। সোনা মুসলমান, আজকে যুবকদেরকে ডিভাইডেড করা হচ্ছে। এই যে ছোট ছোট বাচ্চা, এদেরকে আপনারা মসজিদে নিবেন, কিন্তু কিছু কিছু মসজিদে লেখা থাকে বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসবেন না, ওরা চিল্লি করে, নামাজ পড়া যায় না, থাকে না? যেই মুসল্লি বলবে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করেন, ঘাড় ধরে মুসল্লিকে মসজিদ থেকে বের করে দিবেন, ঠিক কিনা বলেন? বাচ্চাদের খেলার জায়গা হচ্ছে মসজিদ, বাচ্চাদের খেলার জায়গা হচ্ছে মসজিদ। বাচ্চারা সিনেমা হলে যাবে না, বাচ্চারা সিনেমা থিয়েটারে যাবে না, বাচ্চারা নাচ গানের আড্ডায় যাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলার জায়গা হচ্ছে মসজিদ। ওরা মসজিদে যাবে, দৌড়াদৌড়ি করবে ইমামের সামনে, মুসল্লিদের সামনে, গ্লাস ভাঙবে, কাঁচ ভাঙবে। এটা হচ্ছে বাচ্চাদের সৌন্দর্য, কারণ বাচ্চারা জান্নাতের ভিতরে এইভাবে দৌড়াদৌড়ি করবে। আজ বাচ্চাদেরকে মসজিদে নিতে দেন না। আর যদি যায়ও কোনো বাচ্চা মসজিদে, পিছনে যা, পিছনে যা। কেমন মুসল্লি আপনি, বাচ্চা পিছনে যা। বাচ্চা যেই বয়সে নামাজে আসছে, তুমি তো এই বয়সে মসজিদও আসো নাই। এটা সম্মান দেওয়া দরকার, যে ছোট্ট বয়সে বাচ্চাটা নামাজ আসছে, আর আমি এই বয়সে তো রাস্তাঘাটে শয়তানি করছি। আজকে আপনারাও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম গা, তাহলে বইলা দিতাম। আজকে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেন। বাচ্চাদেরকে মসজিদে নেবেন, সামনের কাতারে দিবেন, কারণ আমি আপনার গুনাহগার, আমাদের গুনার অভাব নাই। এই বাচ্চারা মাসুম, এদের গুনাহ নাই, এদের হাতের সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে, এদের উসিলায় আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। কথা বলে ঠিক কিনা? বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, ওরা সেজদায় আপনার কাঁধে উঠবে, মাথায় উঠবে, আপনার সাথে নাড়াচাড়াই করবে, কাপড় দিয়ে টান দিয়ে কাপড় খুলে ফেলবে, কোনো আপত্তি নেই। এটাই বাচ্চাদের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একবার আসরের সালাত পড়তেছেন, বুখারীর হাদিস, আসরের সালাত তো 4 নম্বর রাকাতের 2 নম্বর সেজদায় গিয়ে নবীজের উঠে না। যেখানে 1 মিনিটে 1 রুকু দেয়, এখানে 15 মিনিট হয়ে গেছে। সেজদা থেকে তো নবীজের উঠে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কি রে নবীজির আবার আজকে কি হইল, আসেন নাকি আল্লাহ জানে, নাই, উঠে না কেন? 15-20 মিনিট পরে মাথা উঠাইছেন, নামাজ শেষ, সালাম ফিরাইছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা সেজদা দিলেন, আজকে বুঝলাম না, কি ওহী আসছিল নাকি? নবীজি বলেন, না রে, ওহী আসে নাই, আমার নাতি হুসাইন আমার কাঁধে উঠে গেছে, আমার কাঁধে উঠে গেছে, আমি তাকে নামাইয়া দেই নাই। বাচ্চা মানুষ মসজিদে আসছে, যদি ভয় দেখায় গেলে আর আসবে না, কারণ বলবে মসজিদে গেলে আমাকে মারে, ভয় দেখায়। এই জন্য বলছে যতক্ষণ তার ভাল লাগে কাঁধে বৈশা থাকুক। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বন্ধু তোমার কাঁধে হুসাইন বসছে, আমার তো ভাল লাগে, মজা লাগে, মজা, বৈশা থাকো। এজন্য লম্বা সেজদা দিলাম, যতক্ষণ তার মন চায় খেলছে, যখন নাইমা গেছে তখন আমি সেজদার থেকে উঠছি। আমরা হলে তোকে নাইমা নামাজ হয় নাই, নামাজ আবার পড়ে, ঠিক না? আমরা তো ফতোয়া দিয়ে দিতাম। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, আর বলবেন, বাবা তুমি হাত উঠে আমার জন্য দোয়া করো, তোমার আম্মুর জন্য, তোমার আব্বুর জন্য, তোমার দাদা দাদুর জন্য, তোমার নানা নানুর জন্য তুমি দোয়া করো। আর আপনি পিছনে পিছনে বলবেন আমিন, কারণ আপনার দোয়া তো কবুল হওয়ার কোনো সিস্টেমই নাই, কারণ 2000 কিলোমিটার গতিতে গুনাহ করেন। কথা কন না কেন? আপনার গুনার গতি 2000 কিলোমিটার, এমন কোনো গুনাহ নাই যা করেন নাই। হাত উঠাইছে, আল্লাহ কই, কিরে হাত উঠাইছ কেন? বড় বিপদে আছি। বিপদ মুক্ত হইলেই তো আমারে ভুলে যাইবি, ঠিক কিনা বলেন? আমি তো চিনি, বহুত বিপদ থেকে বাঁচাইছি, পরে আমারে ভুলে যাস। এজন্য আপনি বসেন, বাচ্চারে বলেন দোয়া কর,
বাচ্চা কেঁদে কেঁদে বাবার জন্য দোয়া করবে, আল্লাহ বলবে তুই তো চালাক রে, তুই দোয়া না করে বাচ্চারে দিয়ে দোয়া করাইছিস, আর আমি আল্লাহ তো বাচ্চাদেরকে পছন্দ করি, যা ওই বাচ্চার ওসিলা আজকে তুই মাপ পাইয়া গেলে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এর জন্য বাচ্চাদেরকে মসজিদে নিবেন নাকি বাইর করে দিবেন? বেশি নিবেন, সামনে দিবেন, বাচ্চারা দাঁড়াবে, যেখানে ভাল লাগে ওখানে দাঁড়াবে, সামনে দিয়ে যাবে, দৌড়বে, কোনো আপত্তি নাই। এটা বাচ্চাদের সৌন্দর্য। তাদেরকে বুঝাবেন, ভয় দেখাবেন না, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আপনাদের এলাকার মসজিদে চেয়ার আসেনি? মসজিদের ভিতরে চেয়ার এখানে নাই, যাক আপনার বাইচা গেছেন। দেখবেন যে মসজিদে দেখবেন চেয়ার আছে, আস্তে করে পেট্রোল দিয়ে জ্বালাই দিবেন। মসজিদে চেয়ার থাকবে কেন? হ্যাঁ, সারা বাংলাদেশ ঘুরতে পারো, হাঁটতে পারো, মার্কেটে যাও, অফিসে যাও, আদালতে যাও, 3 তলায় উঠো, 2 তলায় নামো, সব পারো, মসজিদে গেলেই চেয়ারম্যান। কথা কন না কেন? মসজিদের সকল চেয়ারম্যান, সবার এক একটা চেয়ার লাগে, সব চেয়ার পেট্রোল দিয়ে জ্বালায় দিবেন। তুমি এত বড় কে যে আল্লাহর সামনে চেয়ারে বসে থাকো? কথা বলেন না কেন? বাপরে বাপ, কি সাহস তার! কথা কি বুঝেন আমার? হ্যাঁ, যিনি দাঁড়াতে পারবেন, দাঁড়াইয়া নামাজ পড়তে পারবেন, আপনি চেয়ারে বসতে পারবেন না। আপনি দাঁড়াইয়া থাকবেন, শুধু রুকু সিজদার সময় চেয়ারে বসবেন। কিন্তু ইসলাম বলেছে সত্যিকার অর্থে যদি আপনি বিপদী হন, অসুস্থ হন, আপনি শুয়ে নামাজ পড়লে হয়, ইশারা দিয়ে নামাজ পড়লে হয়। কিন্তু বাংলাদেশের জোয়ান 18 বছর, 20 বছর, 30 বছর, হেও চেয়ারে পড়ে নামাজ পড়ে। কথা কন না কেন? কি সিস্টেম শুরু হয়েছে! ইসলামরা কি পাইছেন কন? এগুলা চলবে? সবাই বলেন না চলবে? অনেক মুরব্বী বাবা আছেন এখানে, আজানের সময় মসজিদে যান না, আজান হইলে আস্তে আস্তে করে আপনি সার দোকানে গিয়ে টেলিভিশন দেখেন। আছে না নয়? এগুলো মিথ্যা। হ্যাঁ, তো মুসলমান কে কইছে আপনারে? কে বলছে? আপনি তো সব দোষ দিন আপনার ছেলেরে, হুজুর আমার কথা শুনে না, ইনকাম করে আমারে টাকা পয়সা দেয় না, কোন মেয়ের সাথে প্রেম করছে সব ওরে দিয়া দেয়, আমারে দেয় না, তুমি তো আল্লাহরে দেও না। কথা বলেন না কেন? সন্তানের সঙ্গে আল্লাহর পরিচয় তুলে ধরো। আল্লাহ বলছেন, গোলাম তুই তোর সন্তানকে আমার পরিচয় দিবি, আমি তোর সন্তানকে তোর পরিচয় তুলে ধরবো। আল্লাহু আকবার। হাকিম লুকমানের কথা কেন কোরআনে আসছে? লুকমানে হাকিম তার সন্তানের কাছে আল্লাহর পরিচয় তুলে ধরেছিলেন, বলছিলেন তুই আল্লাহকে মানলা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করিস না। লুকমানের এই কথা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। লুকমান, তুমি তোমার ছেলের কাছে আমার পরিচয় দিয়ে বড় করেছো, আমিও তোমার ছেলের কাছে তোমার পরিচয় দিয়ে বড় কইরা দিলাম। বড় কিছু হলেই আমাদের কাছে আসেন, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, ইনকাম করে টাকা পয়সা দেয় না, কোনো কথাবার্তাই শুনে না, বেয়াদব। তো জিগাইলাম, ছেলের হক টকা আদায় করছেন? আকিকা করছিলেন? কই না। নাম কি রাখছেন? কই নাম বল্টু। তো বল্টু কেমনে কথা শুনবে? বলে না, আমি তো ঠিক মতো রাখেন না, এর হক আদায় করেন নাই। এই বাচ্চা যখন আপনার স্ত্রীর পেটে ছিল, আপনি কি নামাজ পড়ছিলেন? কয় না, মসজিদের কাছেও যাই নাই 10 মাস। তাহলে বাচ্চা তো হইবই সন্ত্রাস। কথা কন না কেন? বাচ্চা যখন আপনার স্ত্রীর পেটে ছিল, আপনার স্ত্রী কি করছে? মূলা চুরি, কদু চুরি। এর বাগান থেকে মূলা আনছে, এর বাগান থেকে কদু আনছে, লাউ আনছে, আইনা খাওয়াইছে, বলে ছেলে হয়েছে এখন লাউ। কথা শুনবে না। এজন্যে বাচ্চার কাছ থেকে হক আদায় করতে চান, আগে বাচ্চার হক আদায় করেন। কথা বলেন না কেন? বাচ্চার জন্মের পরে কানে আজান দিছেন? হুজুর কানে দিছি না তো, বাড়ির গেইটে দিছি। গেইটে আজান দিয়ে লাভ আছে? দিবেন তোর কানে। কিসের হক? আর দেখবেন জুম্মাবারে তো মসজিদে মুসল্লির অভাব নাই, মানে সব মুসলমান, আর জুম্মা শেষ মানে সব অমুসলমান, আর মসজিদে যায় না। কথা কন না কেন? এগুলা ঠিক জিনিস? এগুলা ভালো জিনিস না খারাপ? সবাই বলেন না খারাপ। একটু হাত ওঠান, কারার কষ্ট হচ্ছে দেখি।
কষ্ট হইতাছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নামীরা জাহান্নামে পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতীদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা শোনো, আমি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জান্নাতের যত নাজ নিয়ামতের কথা বর্ণনা করেছিলাম, জান্নাতের যত নিয়ামতের কথা বলেছি, জান্নাতের সৌন্দর্যের কথা বলেছি, তোমরা তো জান্নাতে এসেছো, জান্নাতের নিয়ামতগুলা কি তোমরা পেয়েছো আমাকে বলো। সকল জান্নাতীরা জবাব দিবে, আল্লাহ তাআলা আপনি কোরআনের ভিতরে যত নিয়ামতের কথা বর্ণনা করেছেন, জান্নাতে আসার পরে আমরা তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি। কোন সুবহানাল্লাহ। কত গুণ বেশি? কত গুণ? 97 গুণ বেশি নিয়ামত। আল্লাহ বলবেন, গোলাম আর কিছু লাগবে? আর কিছু চাইবা? আল্লাহ আপনি কি বললেন? যা কোরআনে বলছেন তার চাইতে 97 গুণ বেশি পাইছি। বাড়ি কইছিলেন একটা, পাইছি 97টা। না সুবহানাল্লাহ, বাদ না, দরকার নাই। সুবহানাল্লাহ। মনে হইতেছে প্রধানমন্ত্রী ফ্রি বাড়ি দিতেছে, টিনের বাড়ি, আর এটা জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? জান্নাতের একটা ইট থাকবে হীরার, একটা ইট থাকবে স্বর্ণের, একটা ইট থাকবে রূপা, একটা ইট থাকবে ডায়মন্ড, আর সিমেন্ট থাকবে না, সিমেন্ট থাকবে মেশকে আম্বর। আল্লাহু আকবার। হীরা জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে জান্নাতের ডিজাইনার ডেকোরেশন করা থাকবে। আরে জান্নাতের একটা পাথরের দাম আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সব বিক্রি করে দিলে জান্নাতের একটা পাথরের দাম হবে না। সুবহানাল্লাহটা পড়েন না। এই বাড়িতে যাইতে চান? যাইতে চান? নামাজ পড়েন না, রোজা রাখেন না, সুদ খাইয়েন, ঠিক না? কই ঠিক? এগুলো বাদ দেওয়া লাগবে। পারবেন না ইনশাল্লাহ? সবাই বলেন না। জান্নাতীরা জান্নাতে পৌঁছে গেল। আল্লাহ বললেন, কি চাও? আল্লাহ আর কিচ্ছু লাগবে না, 97 গুণ বেশি পেয়েছি, আর কোনো নিয়ামতের প্রয়োজন নাই। আল্লাহ বলবেন, ভেবে চিন্তে দেখো না, আর কোনো নিয়ামত লাগবে নি। আল্লাহর কি চাই? আপনি যা বলছেন 97 গুণ বেশি পাইলাম। বাড়ির অভাব নাই, কিন্তু মানুষ একটাও নাই। পুরা জান্নাত তো আমার নামে, খালি বাড়ি পড়ে আছে, বাগানের পর বাগান, মালটার বাগান আছে, স্ট্রবেরির বাগান আছে, ড্রাগনের বাগান আছে, কমলার বাগান আছে, বেদানার বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, সব কিছুর বাগান আছে। আল্লাহ খাওয়ার তো লোক নাই, আর কি করব? আল্লাহ বলবেন, দেখো আরো কিছু লাগবে কি? চাইলে আমি দিব। সকল জান্নাতীরা জবাব দিতে পারবে না, বিসিএস ক্যাডার জবাব দিতে পারবে না, এমফিল কারে জবাব দিতে পারবে না, পিএইচডি কারি জবাব দিতে পারবে না। সকল জান্নাতীরা জমা হয়ে মোল্লা মৌলবীদের কাছে যাবেন, উলামায়ে কেরামের কাছে যাবেন, আর বলবেন, হুজুর আপনাদের ওয়াজ শুনে শুনে, আপনাদের কথাবার্তা শুনে শুনে আমল করে করে জান্নাত পর্যন্ত পৌঁছে গেলাম। জান্নাতে আসার পরে আল্লাহ বলছেন, আর কিছু চাবো কি? আমরা জানি না, যা চাইলাম 97 গুণ বেশি পাইলাম। আপনারা বলেন তো আর কিছু লাগবে কি? এমন সময় সমস্ত জান্নাতীরা বসা, উলামায়ে কেরাম দাঁড়িয়ে বলবেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এসেছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের হুর গিলমান পেয়েছি, জান্নাতের উপহার উপঢৌকন পেয়েছি। আয় আল্লাহ তাআলা,
এই জান্নাতের জন্য দুনিয়ায় ইবাদত করি নাই। দুনিয়ায় যথেষ্ট সুন্দর সুন্দর বাড়ি ছিল, দুনিয়ায় বিশেষ সুন্দর সুন্দর বিশ্ব সুন্দরী নারী ছিল, দুনিয়ায় আঙ্গুর আপেলের বাগান ছিল। আল্লাহ তাআলা সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়েছি। বাড়িকে ফেলে দিলাম, সুন্দরী নারীকে ফেলে দিলাম, সব কিছু বাদ দিয়েছি। গভীর রজনীতে তোমাকে না দেখে, গভীর রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সিজদায় পড়ে তোমাকে ডাক দিয়ে বলেছি সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তোমাকে ডাক দিয়েছি, জান্নাতে আসলাম, জান্নাতের হোর গিলমান পাইলাম, জান্নাতের বিল্ডিং বালাখানা পাইলাম, জান্নাতের আঙ্গুর আপেল পাইলাম। এগুলার দরকার নাই, এগুলার জন্য দুনিয়ার জমিনে ইবাদত করি নাই। যা দিয়েছ সব নিয়ে যাও, এমন জান্নাতের দরকার নাই যেই জান্নাতে আসলে যে আল্লাহকে না দেখে তার কদমে সেজদা করেছি ওই আল্লাহকে দেখা যায় না। আল্লাহ কোনো জান্নাতের নিয়ামতের দরকার নাই, একটা নিয়ামত চাই, তোমার দিদার। আল্লাহু আকবার। আল্লাহ সব নিয়ে যাও, দরকার নাই। তোমার দেখি নাই, জানি নাই, না দেখে আবাদত করছি, কাঁদছি তোমার জন্য, তোমার দিন জিন্দা করার জন্য আন্দোলন করছি, মায়ের খাইছি, পিঠা খাইছি, জেলে গেছি। আজকে এত কিছুর দরকার নাই, আগে তুমি কই কও, তোমাকে একটু দেখে লই। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। তোমার জন্য এত কষ্ট করছি, মানুষ মারছে, গালি দিছে, আজকে তোমাকে দেখতেছি না। আল্লাহর কাছে উলামায়ে কেরাম বলবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কাছে যখন উলামায়ে কেরাম বলবেন, আয় আল্লাহ তোমাকে দেখতে চাই, জান্নাতের দরকার নাই, তুমি প্রয়োজন বোধে জাহান্নামের এমন গর্তে ফেলে দাও যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আমরা আমাদের আল্লাহকে দেখতে পারি। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল কাদের জিলানী বলতেন, জান্নাত ও জাহান্নাম সে या रब किया करो आरज़ू है कि मैं तुझे देखा करो। আল্লাহ জান্নাত দিয়ে কি করব, বিল্ডিং বালাখানা দিয়ে কি করব, মনের একটা মাত্র আশা, মনের তামান্না, একটা নজর তোমাকে দেখা। আল্লাহু আকবার। এমন সময় জান্নাতীদের কথা শুনে আল্লাহ মুস্কি হেসে বলবেন, ও জান্নাতের উলামায়ে কেরাম, তোমরা অভিমান করে জাহান্নামের কথা বলছো নাকি? তোমাদেরকে জাহান্নামে দিব না, যাকে একবার জান্নাত দেই তাকে জান্নাত থেকে বের করি না। সুতরাং অভিমান করে জাহান্নামে যাওয়ার দরকার নাই, তোমরা আমাকে দেখতে চাও। জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে যার নাম দারুস সালাম। এই দারুস সালামে আমি আল্লাহ আমার নিজের হাতে গাছ লাগাইছি। এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রামের আয়োজন করব, এমন একটা স্টেজ করব যে স্টেজে লক্ষাধিক মানুষের জায়গা হয়। সুবহানাল্লাহর দরকার নাই? স্টেজ বানাবেন এত বড় যে স্টেজে মানুষের জায়গা হয় লক্ষের উপরে, 2 লক্ষ পরিমাণ মানুষ জমা হবে স্টেজ এত বড়, আর পেন্ডাল হবে গোটা বিশ্বের মানুষ বসতে পারে এত বড় পেন্ডাল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এত বড় প্রোগ্রাম করব, লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম নবীগণ স্টেজে বসা থাকবেন। ওই দিনে আমি আল্লাহ হামদ পরিবেশন করবার জন্যে দাওয়াত করব ইসরাফিল আলাইহিস সালামকে, কারণ ফেরেশতাদের মধ্যে সবথেকে মধুর কণ্ঠ ছিল ইসরাফিলের। এই জন্য আমি ইসরাফিলকে দাওয়াত করব হামদ পরিবেশন করার জন্যে। বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে। প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, কলেজার টুকরা বিশ্ব নবীকে। আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। কেমন প্রোগ্রাম! আল্লাহ নিজে সভাপতি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আল্লাহ বলেন এই প্রোগ্রামে
জান্নাতীদেরকে আমি আল্লাহ বসার জন্য এক একটা চেয়ার দিব। চেয়ার হবে হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার। দুনিয়ার প্লাস্টিকের চেয়ার না, দুনিয়ার কাঠের কোনো চেয়ার না, ওই চেয়ার হবে হীরা জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সকল জান্নাতীরা আপন আপন চেয়ারে বসবে, আর আমি আল্লাহ ওই সময় জান্নাতের পর্দা সরাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার গোলামকে সরাসরি সালাম দিব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালাম দিবেন কে? কে? নিজে মুনিব তার গোলামকে সালাম দিবে, মুনিব তার গোলামরে সালাম। আহা, সুতরাং জান্নাতে যে প্রোগ্রামের আয়োজন হলো কার উসিলায়? কার? কিছু কয় না, কার উসিলায়? আরে হুজুরদের। হুজুর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ জান্নাতের দরকার নাই, যেখানে আসলে তোমারে পাওয়া যায় না, বাদ দেও জান্নাত, জাহান্নামে দিয়ে দাও, তোমরা দেখতে চাই আগে সিস্টেম করো। এই উলামায়ে কেরামের কথা শুনে বললেন রাগ কইরো না, আমি দেখার একটা ব্যবস্থা কইরা দিতেছি, ঠিক না? সুবহানাল্লাহ বলেন না। তাহলে বুঝা গেল উলামায়ে কেরামের নেতৃত্ব দুনিয়ায় চলে, উলামায়ে কেরামের নেতৃত্ব আখিরাতেও চলে, ঠিক কিনা বলেন? কেমনে চলে কেমনে বুঝাই, সময়ও কম, কষ্ট হচ্ছে আমার নিজেরই, তা আপনাদেরকে রাইকা কেমনে জায়গা। তাহলে শোনেন, উলামায়ে কেরামের নেতৃত্ব। বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল, বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ায়, নাম ছিল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। সবাই বলেন রহমতুল্লাহ আলাইহি। বড় আলেম, যিনি বিশ্ব আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করতেন, বিশ্ব আন্তর্জাতিক সম্মেলনে। এজন্য আমরা তো উলামায়ে কেরামের নাম ভুলে গেছি গা। এই তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি একদিন উঠছেন, চট্টগ্রামে প্রোগ্রামে যাবেন, ব্রাহ্মণবাড়িয়ার থেকে উঠছেন রেলগাড়িতে। কি গাড়িতে? চট্টগ্রামে যাবেন। তো ওনার মুখে তো দাড়ি, মুখে দাড়ি, লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ। রেলগাড়িতে উঠছেন, উঠেই দেখেন দুইজন জেন্টলম্যান বসে, জেন্টলম্যান, প্যান্ট কোট টাই শার্ট বসে আছে। যখন দেখছে লম্বা জুব্বার, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, আর যায় কয় মোল্লারা দেশটা খাইছে, দেখো তো কেমন একটা ক্ষেতের মতো গাড়িতে উঠে যেতেছে গা। আমরা এখানে জেন্টলম্যানরা বসে আছি, আরে হে কেমনে কেমনে মোল্লারা, এরা একবারে খারাপ লোক, সমাজের সাথে মিশে না, সমাজ থেকে আলাদা। আমরা কই দাঁড়াইয়া প্রস্রাব কর, ওরা কই বৈশা কর। কথা কেন? আমরা বলি বাম হাত দিয়ে খা, এটা স্টাইল, এরা কয় ডান হাত দিয়ে খা। আমরা কই চামচ দিয়ে খা, এরা কয় হাত দিয়ে খা। আমরা কই কিছু খাইয়া প্লেটে রাখ, এরা কয় মুছিয়া খা। কথা কন দেখেন, ঠিক কিনা জুড়ে বলেন? এরাই সমাজের সঙ্গে মিশে না, সমাজ থেকে আলাদা, গালাগালি করতেছে। তাজুল ইসলাম কিন্তু গরম মানুষ, খুব ঠান্ডা না, কি গরম। শুনতে 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 একজন মানুষের আর কতক্ষণ সহ্য হয় কোন তো? কত গালি দিবেন? শুনতে শুনতে আর একা মানুষ বসে আছে, এই মোল্লাদেরকে গালি দিচ্ছ না? মোল্লারা যেমন এইটা, এই আঙ্গুল দেখাই দিছে, এই আঙ্গুল, মোল্লারা যেমন এইটা, এটা কি? এটা যদি বাংলাদেশে দেখায় কি মনে করেন? এই আঙ্গুল যদি ইউরোপ আমেরিকা গিয়ে দেখান তাহলে থ্যাংক ইউ, ঠিক বললাম না? আর দুইটা যদি দেখান ডাবল থ্যাংক ইউ। আর বাংলাদেশে যদি এটা দেখান, আঙ্গুল দেখাইলি তার বাড়ি কই? কথা দেখেন, ঠিক কিনা তুই বলেন? সাহস তো কম না, তুই আঙ্গুল দেখাস। হুজুর যখন আঙ্গুল দেখাই দিয়েছেন, গরম হয়ে উঠছে, বাড়ি কই, তুই আঙ্গুল দেখালি? হুজুর ক ভাই আমি আঙ্গুল দেখাই নাই, তোমাদেরকে অপমান করি নাই, আমি এক্সাম্পল, উদাহরণ, মিসাল, উপমা দিয়েছি। উলামায়ে কেরাম যেমন এই আঙ্গুল, আবার দেখাইলি? তো একজনকে ভাই বুঝতেছি না ভাই, যে বেইজ্জত করতেছেন গাড়িতে, খালি আঙ্গুল দেখাইতেছেন,
কি সমস্যাটাকে আমাদেরকে বলেন, এই আঙ্গুলটা কি কি বুঝাইতেছেন? হুজুর বলেন বুঝবা না তো তোমরা, মাথায় তো বুদ্ধি নাই, ব্রিটিশের টাকা খাইছ। ও হুজুর আঙ্গুলটা একটু বুঝাইয়া দেন। তিনি বলেন দেখো, এই 5 আঙ্গুলে মিলে একটা সমাজ, একটা হাত। ঠিক বললাম না? কয় আঙ্গুল? 5 আঙ্গুল। তিনি বলেন দেখো, এই 4টা আঙ্গুল দেখতে প্রায় সমান সমান। সমান সমান না? সমান সমান না? আর এদের বাসাও কাছাকাছি। এই দেখেন, এটার থেকে এটা কাছে, এটার থেকে এটা কাছাকাছি না? ও কথা কয় নাকি? কাছাকাছি না? দেখতেও প্রায় সমান সমান। আর এই বৃদ্ধাঙ্গুলিটা দেখতে গুলার চাইতে একটু বাইটটা খাটো। আর বাসাও এখান থেকে এখানে প্রায় 200 কিলোমিটার দূরে। দেখেন 200 কিলোমিটার। তিনি বললেন দেখো, এই 5 আঙ্গুলের সমাজ বৃদ্ধাঙ্গুলি ছাড়া চলে না। বৃদ্ধাঙ্গুলি ছাড়াই 5 আঙ্গুলের সমাজ চলে না। যদিও তাদের সাথে লম্বা বাট্টিতে মিল নাই, তাদের সংস্কৃতিতে মিল নাই, বাড়িও আর 200 কিলোমিটার দূরে, এরপরেও 5 আঙ্গুলের সমাজ বৃদ্ধাঙ্গুলি ছাড়া চলে না। চলে? এই আঙ্গুল নাই, বৃদ্ধাঙ্গুলি নেই, আপনার 4 আঙ্গুল আছে। এই যে ভাত খাইবেন কেমনে? খান তো দেখি, ভাত খান একজনে, খান। ভাত তো এখানে পালাই দিবেন, এখানে সব তো সামনে পড়ে যাব, মুখে তো আর ঢুকাইতে পারবেন না। পারবেন নি? নাই। দেখেন মাত্র 1 আঙ্গুল নাই। লবণ নেন তো দেখি, লবণ। জীবনে লবণ নিতে পারবেন? কপাল খারাপ, লবণ আর ধরা হবে না আপনাদের। এই আঙ্গুল নাই, লবণটাও ধরতে পারবেন না, কোনো জিনিসও হাত দিয়ে ধরতে পারবে না। তিনি বলেন কি রে, 4 আঙ্গুল তো ঠিকই আছে, বৃদ্ধাঙ্গুলি ছাড়া সব অচল। অথচ বৃদ্ধাঙ্গুলি তাদের সঙ্গে লম্বা বাট্টিতে মিল নাই, সংস্কৃতিতে মিল নাই, বাড়ি অনেক দূরে, দেখতে অনেক খাটো, একটু মোটা সাইজের, কিচ্ছুতে মিল নাই। এরপরও 5 আঙ্গুলের সমাজ বৃদ্ধাঙ্গুলি ছাড়া যেমন চলে না। উলামায়ে কেরাম তোমাদের নোংরা কৃষ্টি কালচারের সঙ্গে যদিও মিল নাই, এরপরও গোটা সমাজ চালায় উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি না থাকে, মানুষের সমাজ থাকবে না, কুকুর, বিড়াল আর চতুষ্পদ জন্তুতে পরিণত হবে। ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা, আলেমের শত্রুরা, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আচ্ছা কণ্ঠ, এই উত্তর শোনার পরে এদের মাথা কে ঠিক আছে? ও হুজুর তো কইছি ঠিকই রে, কিচ্ছু মিল নেই, তুই এছাড়া তো চলা যায় না। কিচ্ছু আর বলতেছে না, এরা গরম হয়ে বৈশা গেছে। নাস্তিকদেরকে এভাবে উত্তর দিতে হয়। বৈশা গেছে। কিছুক্ষণ পরে রেলগাড়ি একটা স্টেশনে গিয়ে থামছে। থামার পরে হুজুর নামছেন, তারাও নামছে। তারা একটা রেস্টুরেন্টে ঢুকছে। হুজুর গিয়ে দেখেন এরা 2 জন রেস্টুরেন্টে গিয়ে চা পান করতেছে। কি চা? বাম হাত দিয়ে চা খায়। জিজ্ঞেস করেন ভাই তোমরা বাম হাত দিয়ে চা খাও কেন? তোমরা কি মুসলমান না? কই পাক্কা মুসলমান। কি মুসলমান? পাক্কা মুসলমান, বাম হাত দিয়ে খায়। তিনি বললেন তোরা পাক্কা হইলে কেমনে? আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমরাও মুসলমান। চিন্তা করছেন পাক্কা হইছে না? আচ্ছা ঠিক আছে, তোমরা বাম হাত দিয়ে খাও কেন? গাড়িতে উল্টা পাল্টা করতে করতে এখন রেস্টুরেন্টে আবার ফতুয়া দিবেন নাকি? আপনাদের ফতুয়ার জ্বালায় তো থাকাই যায় না, খালি ফতুয়া দেন আপনারা। গাড়িতে চিল্লাচিল্লি করে বাদ দেন। রেস্টুরেন্টে চা পান করতেছি, 1 হাত দিয়ে খাইলে হইল। ডান হাত যেমন আল্লাহ দিছেন, বাম হাত তেমন আল্লাহ দিছেন, 2 হাত তো আল্লাহ সৃষ্টি করছেন, 1 হাত দিয়ে খাইলে হইছে। এত ফতুয়া দিয়েন না। যুক্তি তো ঠিক আছে না? ঠিক নাই? ঠিক আছে, বাস্তবে 2 হাত কে দিছেন? 1 হাত দিয়ে খাই লইছে। তিনি বলেন হ ঠিক আছে, যুক্তি ঠিক আছে। ডান হাত যেমন আল্লাহ দিছেন, বাম হাত যেমন আল্লাহ দিছেন, 1 হাত দিয়ে খাইলে হয়। আল্লাহ তো মুখও দিছে 2টা। ওমা কিছু কয় না, দেখা যায় এরা। মুখ আল্লাহ কয়টা দিছে? ডান হাত যেমন আল্লাহ দিছে, বাম হাত যেমন আল্লাহ দিছে, 1 হাত দিয়ে খাইলেই যদি হয়। আল্লাহ তো মানুষের মুখও দিছে 2টা, একটা উপর দিক দিয়ে, একটা নিচের দিক দিয়ে। তো নিচের মুখ দিয়ে চা খাও। আপনি কি অসভ্যের মতো কথা কন? নিচের মুখ দিয়ে মানুষ খায় বলে, তাহলে কি হয়? উপরের মুখ দিয়ে খায়, নিচের মুখ দিয়ে বের হয়ে যায়। তিনি বলেন হ্যাঁ,
মুখ যেমন দুই কাজে দুইটা ব্যবহার হয়, আল্লাহ হাতও দিয়েছেন দুইটা। ডান হাত দিয়েছেন উপরের মুখে ব্যবহার করার জন্য, বাম হাত দিয়েছেন নিচের মুখে ব্যবহার করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? এরা কই খাইছে লাগাল আজকে দিব কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এরপরেও কিছু লোক আছে বুঝবেন না, একটু কষ্ট করে বুঝাইয়া দিই। কষ্ট হবে? অসুবিধা হইব? কিছু লোক আছে এরপরেও বুঝবে না। আচ্ছা, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়নি? ওরে বাবা, আওয়াজে মনে হইতেছে বিয়ে শাদী বাদ হয়নি। আচ্ছা, বিয়ে শাদী হইলে শ্বশুর জামাই কি নতুন বাড়িতে বেড়াইতে আসে? ওরে আল্লাহ, আয়না মনে রে আসে। আচ্ছা, আসার পরে কি এদের কি খাইতে দেন আপনারা? কুরমা পোলাও দেন না? বিরিয়ানি দেন না? সব কিছু কুরমা পোলাও বিরিয়ানি সব কিছু রাখছেন। নতুন আপনাদের এলাকার একটা ছেলে, তার নাম বল্টু। কি কারো নাম বললাম না, কারণ বললে বলবেন আমার নাম পাইলেন কই। আমি এবার কোন সমস্যা করলাম আপনার সাথে, আমার নাম বললেন কেন? এজন্য বল্টুরে বলে দিলাম। বিয়ে করছে, নতুন বিয়ে বেড়াইতে আসছে, টেবিলের উপরে খাইতে দিয়েছে কুরমা পোলাও জিলাপি বিরিয়ানি সব আছে। নতুন বিয়াই খাইতেছে, নতুন বিয়াই খাচ্ছে। এমন সময় বিয়ের প্লেটের সামনে একটু দূরে সেটা ছোট্ট বাচ্চা আপনাদের ঘরের বিয়ের সামনে এসে টয়লেট করে দিছে। কি করছে? টয়লেট করে দিছে। আর কথা বোঝাবার জন্য বলছে, আপনার তো মেজাজ হয়ে গেছে গরম, পুরো 1000 ভোল্টেজ। করলো কি? ঘরের ভিতরে আর বাথরুম পাইলো না, আর জায়গা কোথাও পাইলো না। নতুন মানুষ বেড়াইতে আসছে, তার সামনে এসে টয়লেট করে দিছে। আপনার তো মাথা হয়েছে গরম। আবার আপনার ওয়াইফ এই ময়লা পরিষ্কার করার জন্য যে যন্ত্র, কোদাল হোক আর যাই হোক, কই রাখছে তা তো আপনার জানেন না। জানেননি? কথা কয় না, জানেননি? আপনি জানেন না। চিন্তা করলেন বিয়ের সামনে যে কাজটা করলো, বিয়ে কেমনে খাইব, লজ্জার বিষয়। কিন্তু আমার ওয়াইফ তো নতুন বিয়ের সামনে আসতেও পারবে না। হ্যাঁ, পর্দার ব্যাপার আছে না? নতুন বিয়ের সামনে তো ওয়াইফও আসতে পারবে না। আর কোদাল কোন জায়গায় রাখছে, এখন কোন জায়গায় খোঁজ মারি ময়লা ফেলাইব। হঠাৎ আপনার চিন্তা মাথায় আসলো, আরে বিয়ের প্লেটে তো বড় একটা চামচ দেখা যায়, যে ভাত খাওয়ার চামচ। বুঝতেছেন না মনে হয়? বুঝাইতে পারতেছি? বিয়ের প্লেটে দেখেন মুঠো একটা চামচ আছে ভাত খাওয়ার। চিন্তা করেন, যার কোদাল না পাইলে কি চামচ তো আছে। আপনি চামচ নিয়ে ময়লা ফেলাই দিছেন। বিয়াই তো আস্তে আস্তে গরম হইতেছে। করলো কি? আমার ভাতের প্লেট থেকে চামচ নিয়ে ময়লা ফেলাই দিল। ময়লা ফেলাইয়া আপনি আবার বেশি নিয়ে গিয়ে ভালো করে সাবান দিয়ে ধুইতেছেন। বিয়াই করে দেখি কি করে, সাবান দিয়ে ভালো করে চামচ ধুয়ে আবার ভাতের প্লেটে ঢুকাই দিছেন। বিয়াই কয়, মিয়া আপনার মাথা কি ঠিক আছে? করলেন কি? সাবধান, বিয়াই রাগ করবেন না, সাবান দিয়ে ধুই আনছি। কর তোর সাবান ভালা, এটা সোনার উপর দিয়ে পানি দিয়ে ধুইলে তো কাজ হবে না। কথা কন না কেন? যেটা দিয়ে ময়লা ফালায় ওইটা আমার প্লেটে ঢুকায় দিবি, এটা কোনো রুচি হতে পারে না। ঠিক কিনা জোরে এখন? তাহলে যেই বাম হাত বাথরুমে ব্যবহার হয় সেটা মুখে দিবে, এটা কোনো চরিত্র রুচি হতে পারে না। ঠিক কিনা জোরে এখন? এরা কো হুজুরে পাইছে আজকে সব বাদ। সুতরাং নাস্তিকদেরকে এভাবেই উত্তর দিতে হয়। এক নাস্তিক একবার ওয়াজ করতেছে, ওয়াজ আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ হয় না? এগুলা বলতে বলতে তো রাত্র শেষ হয়ে যাইব। আল্লাহ বলতে যে জিনিস দেখা যায় না এই জিনিস মানা যায় না। এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা থিওরি। যে জিনিস দেখা যায় না এই জিনিস মানা যায় না। আল্লাহরা দেখা যায়, কিছু কয় না, দেখা যায়, তাদের থিওরি মতে মানা যায় না। ভালো করে বুঝাইতেছে বিজ্ঞান আর সায়েন্স। এক ছাত্র ছিল, স্যার যে জিনিস দেখা যায় না এই জিনিস মানা যায় না, ঠিক তো? ঠিক কইছি তো, আল্লাহরা দেখা যায় না, আল্লাহ মানা যায় না। ছাত্র দাঁড়ায় হুজুর স্যার আপনি জিন্দা না মুর্দা? স্যারকে কস কি? আমি জিন্দা না মুর্দা মানে? আমি জীবিত, আমি কথা বলতেছি। আপনি যে জিন্দা এটার প্রমাণ কি? আমি দেখতেছি না। আপনি সত্য উত্তর দেন, নাইলে গুরুস্থানে পাঠাই দিন। আপনি যে জিন্দা এটা বুঝাইয়া দেন। আমি জিন্দা, আমি কথা বলতেছি। কথা কিসের বলে বলতেছেন? আমার ভিতরে জীবন আছে, আমার ভিতরে আত্মা আছে, আমার ভিতরে রূহ আছে,
এই জন্য বিশ্বাস করে আমি জিন্দা। ছাত্র কয় রুহ যে আছে, আমি বিশ্বাস করি না, থাকলে টেবিলে বাইর করে দেখান। ঠিক কিনা সেরকম? আরে চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? নাস্তিক রাজকে বাইচা গেছে। উত্তর শুই না, নাচ এই ছাত্র শিক্ষক খাইছে, মানে ওটা কেমন কয় সোজা কথা। আল্লাহরে দেখা যায় না, মানা যায় না। আপনার ভিতরে আত্মা আছে, রুহ আছে, আমি দেখতেছি না, মানি না। আপনি আপনার রুহ বাহির করে টেবিলে রাখেন, তাহলে গুরুস্থানে পাঠাই দিব। আত্মা বাহির করতে পারবে? রুহ দেখাইতে পারবে? ছাত্র বলছে স্যার, রুহ যেমন না দেখে বিশ্বাস করেন আপনি জীবিত, আমিও আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করি আমার আল্লাহ একজন আছে। আল্লাহর কৌশল। আল্লাহ বলেছেন তোমরা কৌশল করে দিন মুছে দিতে পারো। আমি আল্লাহ বললাম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কিসের কৌশল তোমাদের মিয়া? আমি আল্লাহর কৌশলের ধারে কাছে আসতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আরেক নাস্তিক ওয়াজ করতেছে যে আল্লাহ কত নিমক হারাম। আরে জোরে কর না। তো একজন বলছে কেমনে? আল্লাহ দেখেন তো, মানুষরে বানাইছে মাটি দিয়া, জাহান্নাম বানাইছে আগুন দিয়া। আগুনে যখন মানুষরে রাখবে তখন তো মাটির মানুষ জৈলা পুড়া অঙ্গার হয়ে যাবে, ঠিক বললাম না? আর শয়তান রে বানাইছে আগুন দিয়া। জাহান্নামও আগুনের, শয়তানও আগুনের। তাহলে আগুন আগুনে থাকলে তো কষ্ট হবে না, তাহলে শয়তান মহা শান্তিতে থাকবে। আর মানুষরা কত কষ্ট দিছে, ঠিক বললাম না? এক শ্রোতা ছিল বসা, ওয়াজ শেষ হওয়ার পরে রাস্তার থেকে নিচে একদলা মাটি, এতটুকু মুঠে একটা মাটি নিছে। কি নিছে? মাটির চাক্কা। ওয়াজ করে যখন নাস্তিক যাইতেছে, পিছন দিক থেকে ঠাস করে নাস্তিকের পিঠে মাইরা দিছে। ও মাই ও বাবা কয়ে পড়ে গেছে। কয় ও বাবা কস কেন? কেন তুই আমার হাড্ডি ভাঙ্গা দিছস? চুপ থাকবি, কোনো কথা বলবে না। আমি মাটি দিয়া মাটিতে মারছিতে কষ্ট পাস কেন? ঠিক কিনা বলেন? আরে আমি তো মাটি দিয়া মাটিতে মারছি, তুইও মাটির মারছিও মাটি দিয়া, কষ্ট পাস কেন? তোমার হাড্ডি ভাঙ্গে ফেলাইছস, কষ্ট নাই কেন? যেমন মাটি দিয়া মাটিতে মারলে কষ্ট মিলে, জাহান্নাম আগুন দিয়া, শয়তান আগুন দিয়া আগুনে দিলে শয়তানেরও কষ্ট হবে, ঠিক কিনা বলেন? ওই জন্য আমার যুবকদেরকে স্পিড দিচ্ছি, তোমাদেরকে মোটিভেট করছি, তোমরা দিন শিখো, ইসলামটাকে শিখো, নাস্তিকদের জবাব শিখো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। কয়েক মিনিট কষ্ট দিব না, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে যাইতেছে তো। আর আমারও আমি যে টাইম যাইতে পারি টাইম। আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ? আল্লাহর জন্য বিপদ থেকে বাঁচায়, যে ঝামেলাগুলো আছে ঝামেলার থেকে যেন আল্লাহ হেফাজত করে দেয়। আমিন। বসেন, কথা আছে। আমার বন্ধুগণ, নাস্তিকদের উত্তর এভাবে চলছে। এই উলামায়ে কেরাম যারা সঠিক সময় নাস্তিকদের জবাব দিতে পারেন, এই উলামায়ে কেরামের কথায় আল্লাহ জান্নাতে প্রোগ্রামের আয়োজন করেছে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। সমস্ত জান্নাতীরা দারুস সালাম নামক জান্নাতের ভিতরে পৌঁছে গেলাম। আপন আপন চেয়ারে বসে আছে জান্নাতীরা, আপন আপন চেয়ারের ভিতরে বসে আছে হেলাইন দিয়া। সুন্দর চেয়ার, আল্লাহ মিশকে আম্বরের ডাল আর স্তূপ এনে দারুস সালামে ভেঙ্গে দিয়েছেন, শুধু মিশকে আম্বরের গ্রান। বিশেষ অতিথিরা বসা, শুধুমাত্র সভাপতি নাই। এমন সময় আমার আল্লাহ দারুস সালামের পর্দা সরাইয়া তার জান্নাতি গোলামদেরকে নিজে আল্লাহ হইয়া সালাম দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ও গোলামের দল, জান্নাতে যখন তোমাদের সঙ্গে আমি আল্লাহর দেখা হবে রে, তোমরা থাকবে বসা আর আমি আল্লাহ থাকবো দাঁড়ানো। দাঁড়ায়া দাঁড়ায়া তোমাদেরকে আমি আল্লাহ আমার কণ্ঠ দিয়ে সালাম করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন সালাম দিবেন, আল্লাহর চেহারার দিকে, আরে আল্লাহ
সুবহানাল্লাহ বলতেছেন না? আল্লাহ এত সুন্দর, আল্লাহর চেহারার দিকে তাকাইয়া বছরের পর বছর যাবে, খবর নাই। আল্লাহ সভাপতির চেয়ারে বসবেন, জান্নাতীরা মন ভরে আল্লাহকে দেখবে। আল্লাহ বলবেন, কই রে আমার জান্নাতের হুর আর গেলমান, আয় না। আমি আমার জান্নাতের গোলামদের সঙ্গে ওয়াদা দিয়েছিলাম, জান্নাতে তাদের সঙ্গে দেখা হলে নাস্তার ব্যবস্থা করব। প্রথম নাস্তাটা আমি করাবো। যা দুনিয়ার মাটি চিপে রস বাহির করে, রস দিয়া খাই বানা, খামির বানা, রুটি বানা, যেই রুটিতে আঙ্গুরের ফ্লেভার থাকবে, মালটার ফ্লেভার থাকবে, কমলার ফ্লেভার থাকবে, সকল দুনিয়ার ফলমূলের ফ্লেভার থাকবে, তা দিয়ে রুটি বানা আর মাছের কলিজা বোনা করো। সুবহানাল্লাহ। ওরা আসতে কইল। আপনারা যেভাবে আমার দিকে তাকাইতেছেন, মনে হইতেছে আমি খাইতেছি, মনে হয় আমি তো খাচ্ছি না, আমি ওয়াজ করতেছি। আমার বন্ধুগণ, নাস্তার প্লেট হাজির। আল্লাহ বলবেন, আমার জান্নাতীদের সামনে হাজির হয়ে যা। আল্লাহ যখন বলবেন, হুর আর গেলমানেরা এক একজন তোমার আমার মা সামনে, এক একজন জান্নাতীর সামনে ৮০,০০০ খাদেমা, এক একজন জান্নাতীর সামনে ১,৬০,০০০ নাস্তার প্লেট নিয়ে এক একজন জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। কয়টা প্লেট খাইবেন? ১,৬০,০০০ নাস্তার প্লেট। কয়টা খাবেন? আমার বন্ধুগণ, আল্লাহ বলবেন, কিরে জান্নাতি, শুধু নাস্তা না, প্লেট যেটা, টেবিল যেটা, সব ভাঙ্গা খায়া বলা, ওগুলো খাবার। জান্নাতীরা তখন কাঁটা চামচ নিবে, নিয়ে একটু মুখে দিয়ে টেস্ট করবে, আল্লাহর নাস্তাটা কেমন মজায়, একটু টেস্ট করি দেখি। চামচটা মুখের কাছে আনবে, এখনো খায় নাই। আল্লাহ বলবেন, ও আজকের বিশেষ অতিথি ইসরাফিল, দাঁড়াও আর আমার প্রশংসা করো, হাম পড়ো। ইসরাফিল দাঁড়াইয়া যখন হাম দিয়ে টান দিবে, জান্নাতীরা নাস্তার প্লেট রেখে হাউমাউ করে চিল্লাবে, লাফাবে আর বলবে, আল্লাহ তাআলা কি কণ্ঠে হামদ শোনালেন, দুনিয়ার জমিনে এমন কণ্ঠ শুনি নাই, আমাদের কলিজা ছিঁড়ে যায়। দুনিয়ার জমিনে কত হাম শুনলাম, কিন্তু ইসরাফিলের কণ্ঠ শুনে কলিজায় মানে না। আল্লাহ তাআলা জান্নাতের কোনো নিয়ামত, জান্নাতের নাস্তার প্রয়োজন নাই। ইসরাফিল হাম পরিবেশন করতে থাকুক, আমরা শুনবো। বছরের পর বছর যদি চলে যায়, আমাদের পেটে খিদে লাগবে না। আল্লাহ বলবেন, কি এর চাইতে মধুর কণ্ঠে শুনতে চাও কিছু? কো আল্লাহ, এর চাইতে মধুর কণ্ঠ আসেনি, এর চাইতে সুন্দর কণ্ঠ আছে। কো আছে মানে? অবশ্যই আছে। আল্লাহ তাইলে শোনাও না। সুবহানাল্লাহ কয় না রে? আরে আরেকটু জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আজকের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ, আপনি দাঁড়াইয়া যান আর আমার কোরআন থেকে সূরা তাহা তিলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর দাউদ বিশেষ অতিথি দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন থেকে যখন সূরা তাহা তিলাওয়াত শুরু করবে, এমন সময় সমস্ত জান্নাতীরা জান্নাতের ভিতরে চিৎকার দিবে, তাকায়া দেখবে হযরতে দাউদের একটা কণ্ঠ থেকে ৭০ প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। ও আল্লাহ, এটা কি শোনাইলেন? একটা কণ্ঠ থেকে ৭০টা আওয়াজ একসাথে বাইর হইতেছে বাঁশির মতো। জান্নাতীরা পাগল হয়ে বলবে, আল্লাহ কিচ্ছু চাই না, দাউদের তেলাওয়াত চলুক, আর কিচ্ছুর দরকার নাই, 1000 বছর চলে যাক। আল্লাহ বলবেন, এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা পাগল হয়ে বলবে, আল্লাহ কি বলেন, কলেজা তো ফেটে যায়, এর চাইতে মধুর কণ্ঠ আছে কি? এমন সময় আল্লাহ বলবেন, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য কেউ কষ্ট করে নাই। আমার কোরআনের জন্য যেই নবী দান শহীদ করেছে, আমার কোরআনের জন্য যেই নবী মাথায় লোহার কড়া ঢুকাইছেন, আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এখন তোমাদের সামনে দাঁড়াইয়া আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। কেমনে বোঝায়? আল্লাহর
নম্বর দাঁড়াবেন, সূরা ইয়াসিনে টান দিবেন। আর নবীজির তেলাওয়াত সুবহানাল্লাহ কইতেন না? বিশ্ব নবী সূরা ইয়াসিনে যখন টান দিবে, জান্নাতীরা পাগলের মতো লাফাবে আর তাকায়া দেখবে দাউদ নবীর কণ্ঠের চাইতে আমাদের নবীর তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা আর কিচ্ছু চাই না, বিশ্ব নবীর তেলাওয়াত চলোক আর চাই না। আল্লাহ বলবেন এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। আল্লাহ বলবেন এতদিন আমার কোরআন কারি উবাইদুল্লাহ, কারি আব্দুল বাসিত, আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছ, আমার কোরআন বিশ্ব নবীর কণ্ঠে শুনেছ, আমার কোরআন সাহাবায়ে কেরামের কণ্ঠে শুনেছ, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছ। এখন পর্যন্ত আমি আল্লাহর কণ্ঠে আমার কোরআন শোনো নাই। ও জান্নাতীরা জান্নাতে আসছো রে, এই মুহূর্তে আমি আল্লাহ আমার কোরআন থেকে সূরা রহমান তেলাওয়াত করে আমি নিজে তোমাদেরকে শোনাতে চাই। কে তিলাওয়াত করবেন? আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। আল্লাহর তেলাওয়াত দুনিয়ায় মানুষ তিলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়, আর তিলাওয়াত করবেন কে? কে? এখানে রেখে দিলাম, আল্লাহর তিলাওয়াতে রাইখা দিলাম। আল্লাহ যদি বাঁচায় কোনোদিন বলবো আল্লাহর তিলাওয়াতের আকর্ষণ কি, জান্নাতের কন্ডিশন হয়েছে কি। আল্লাহ শুধু টান দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষকে কি রে, কি শুরু হইল? পাগল। এই আল্লাহর তেলাওয়াতের পরে জান্নাতের কন্ডিশন হয় কি? কত শত বছর গেছে, জান্নাতি মহিলারা কি বলছে, এগুলার উত্তর আজকে রাইখা দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, কথা এখানেই রেখে দিলাম। রাইখা দিলাম, কেউ উঠবেন না কিন্তু ভাই, ঠিক আছে ইনশাল্লাহ? মোহতারাম আসবেন, লম্বা আলোচনা করবেন, কথা এখানে সবাই বলেন। থাকবো না, সবাই চলে যেতে হবে। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জান্নাতে ছিলেন, ওখান থেকে দুনিয়ায় এসেছেন। আমরাও সেই জান্নাতে যেতে চাই, চাই না? চাই। এই জান্নাতে যেতে হলে মুরব্বী বাবা যারা বসছেন, নওজোয়ান যুবকেরা বসছ, সবাইকে বলছি এই জান্নাতে যেতে হলে দুনিয়ার জমিনে দুটো জিনিসকে ফলো করা লাগবে। একটা হচ্ছে আল্লাহর তাওহীদ, আর একটা হচ্ছে রাসূলের রিসালাত। কথা বুঝতে পেরেছেন? তাওহীদ এবং রিসালাত। আপনি যদি তাওহীদ মানেন তাহলে অগ্নি পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, পাথরের পূজা, মূর্তি পূজা কিছুই করা যাবে? যাবে না। শুধু যে করা যাবে না তা নয়, বরং তার পক্ষেও কথা বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আমার পক্ষে কথা বলা যাবে না। এক আল্লাহর ইবাদত করতে হলে দুনিয়ার জমিনে আর কারো কথা, কারো হুকুম মানা যাবে না। আল্লাহর ইবাদত করতে হলে যেই তরিকা লাগবে সেই তরিকার নাম রিসালাতের তরিকা। আপনার মন গড়া তরিকায় ইবাদত করলে কাজ হবে না। কথা কি আমার বুঝতেছেন আপনারা? আমার দিকে একটু ফলো করেন। আল্লাহ বলছেন আমার তাওহীদকে মানতে হলে, আমার হুকুমগুলো মানতে হলে
রসুলের তরিকায় চলতে হবে। তাহলে আল্লাহর হুকুম মানব পীরের তরিকায় না রসুলের তরিকায়? সবাই বলেন, পীরের তরিকায় না রসুলের? রসুলের। আমরা নামাজ পড়ব রসুলের তরিকায়, আমরা সালাত আদায় করব রসুলের তরিকায়, আমরা আমাদের মা বাবার সঙ্গে সম্পর্ক রাখব রসুলের তরিকায়, আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক রাখব রসুলের তরিকায়, বাবা সন্তানের সম্পর্ক রাখব রসুলের তরিকায়, সামাজিক সম্পর্ক রাখব রসুলের তরিকায়, মসজিদে যাব রসুলের তরিকায়, মসজিদ থেকে আসব রসুলের তরিকায়, ঘরে ঢুকব রসুলের তরিকায়, ঘর থেকে বের হব রসুলের তরিকায়, বিজনেস করব রসুলের তরিকায়, সামাজিক সকল কাজ কর্ম করব রসুলের তরিকায়। এক কথায় জন্ম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত আল্লাহর যতগুলো বিধিবিধান আছে সকল বিধিবিধান পালন করব শুধুমাত্র কেবলমাত্র রসুলের তরিকায়। কথা বলেন, কথা কি বুঝতেছেন আমার? এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বিশ্ব নবীকে আগমন ঘটালেন। এমন এক সময় বিশ্ব নবী দুনিয়ার জমিনে আগমন করলেন যেই জমিনে মানুষের মানবতা ছিল না, যেই সময়ে মানুষের চরিত্র ঠিক ছিল না, যেই সময় নারীদের চরিত্রের কোনো সঠিকতা ছিল না। বাবা তার সন্তানকে কবর দিয়ে ফেলত, জীবন্ত সন্তানকে মাটির নিচে ফেলে দিত। যেই সময়ে নারীরা বাড়ির মধ্যে তারা পতাকা টানাইয়া দিত, জেনাকার চরিত্রহীন নারীরা পুরুষদেরকে রাস্তায় আকৃষ্ট করত। এই সমাজ, যেই সমাজে জেনা ছিল, যেই সমাজে মদ ছিল, যেই সমাজে দুর্নীতি ছিল, যেই সমাজে মারামারি হানাহানি ছিল, এই চরিত্রহীন বর্বর জাহিলিয়াতের সমাজে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বন্ধু আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিলেন। এই বিশ্ব নবী দুনিয়ার জমিনে আগমন করে পাবলিকের কাছে আর কোনো জিনিসের দাওয়াত দিলেন না, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, মানুষের কাছে আল্লাহর কোরআনের কথা পৌঁছে দিলেন, নিজের রিসালাতের কথা পৌঁছে দিলেন। মূর্তি পূজা থেকে পাবলিকগুলাকে গোড়াইয়া নিয়ে আসবার কথা বললেন। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেন, পাবলিকের সামনে দাঁড়াইয়া যায়, এমন একজন মহান মানুষ যখন মানুষের সামনে দাঁড়ায়, যার চেহারার দিকে তাকালে আমার নবীর চেহারার সৌন্দর্য পূর্ণিমা রাতের চন্দ্রের চাইতো সুন্দর ছিল। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চেহারার দিকে যখন মানুষ তাকাতো পাগল হয়ে যেত, এটা কি মানুষ হতে পারে, কি এমন সুন্দর। আমার বন্ধুগণ, নবীজি যদি মুস্কি হাসতেন কেমন আলো হতো। বুখারী শরীফের হাদিস, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নানা জানকে বলছেন, নানা জান, ও আমার নানা, আমরা পাশের বাড়িতে যেতে চাই, পাশের ঘরে যেতে চাই, রাত্র অন্ধকার, গভীর রাত্রে আমরা যেতে চাই, অন্ধকার রাত্রে আমাদের কাছে লাইট নাই, আমাদের কাছে কোনো আলো নাই, আপনি আমাদের জন্য একটা লাইটের ব্যবস্থা করে দেন। কথা বলতে দেরি হয়েছে, বিশ্ব নবী বলছেন, নাতিরা আমার কাছে কি লাইট আছে নাকি? হাসান ডাক দিয়ে বলছেন, নানা যান, ও নানা, লাইট লাগবে না, আলো লাগবে না, আপনি ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে একবার মুচকি হাসেন, আপনার মুচকি হাসিতে দাঁত যে বের হবে, ওই দাঁতের আলোতে আমরা রাস্তা পেয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহান। কেমন ছিলেন নবী? আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের?
এই বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দিলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এমন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন আমার নবী, পাবলিক আসতে শুরু করলো ইসলামের কাছে, কোরআনের কাছে। মানুষ দ্বীনের দিকে ডাকতে লাগলেন, দ্বীনের দিকে আসতে লাগলো। আমার বন্ধুগণ, কি আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন এত মানুষ, জোরে আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আর একটু জোরে পড়েন। আমার বন্ধুগণ, নবীজি পাবলিকের কাছে দিন পৌঁছালেন বিশ্ব নবী। মানুষ পঙ্গপালের মতো কালিমা পড়তে শুরু করলো। জাহিলিয়াতের যুগের মানুষের কোনো সম্মান ছিল না। নবীজির কাছে আসার কারণে, ভালো মানুষের সংস্পর্শে আসার কারণে, রিসালাত আর তাওহীদের কাছে আসার কারণে এই জাহিলিয়াতের মানুষগুলা সোনার মানুষে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? একজন ছোট্ট মানুষ যার নাম ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আবু হুরায়রা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন দিন শিখবার জন্য। ছোট্ট মানুষ দিন শিখত পাগলের মতো। আজকে আপনারা দিন শিখেন না, কোরআন শিখতে চান না, ইসলাম শিখতে চান না। আমি আবারও বলছি, এখানে অনেকেই আছেন, আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, আলেম বানান, হাফেজ বানান, মুফতি বানান, শেখুল হাদিস বানান, মুফাসসির বানান, খতিব বানান, আল্লামা বানান, আমার আপত্তি নাই। কিন্তু আপনাদের পায়ে ধরে বলি, পাশাপাশি আপনার বাচ্চাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, আপনার ছেলেকে মাস্টার্স করান, আপনার ছেলেকে এমফিল করান, পিএইচডি করান, ট্রিপল এমএ করান, বিসিএস ক্যাডার বানান। প্রশাসন সহ সরকারের সকল জায়গায় আপনাদের মুসলিম বাচ্চাদেরকে পৌঁছে দেন। নচেত 50 বছর পরে বাংলাদেশ থাকবে, গ্রামে গ্রামে মসজিদ মাদ্রাসা থাকবে না শুধু রাসূলের আদর্শ। কথা কি বুঝেন? আজকে এই যে যুবকেরা প্রোগ্রামে আসছে, কত জায়গায় যুবকেরা প্রোগ্রামে আসতে পারে না, তাফসীর শুনতে পারে না। এই সমাজে কিছু লোক আছে যারা যুবকদেরকে তাফসীর থেকে বিমুখ করে দিচ্ছে। বাধা দেওয়া হচ্ছে তাফসীরে, যুবকদেরকে প্রোগ্রামে যেতে দেওয়া হচ্ছে না। এই যুবকেরা তো প্রোগ্রামে এসে দিন শিখে, ওরা চুরি করে না, জিনা করে না, ফেন্সিডিল ইয়াবা ব্যবসা করে না। যারা যুবকদেরকে তাফসীর থেকে ফেরাইয়া দেয়, এরা মানুষ নয়, এরা জানোয়ার। যুবকদেরকে বলছি, ভাই শোনো, অনেক যুবক আছে দেখবেন দাড়ি রাখে না। ইসলামের প্রতি তার একটা সাবকর্নার আছে, তার ভিতরে দরদ আছে। মানুষকে শুধু গালি দিবেন না, মানুষকে ইসলামকে শক্ত করে দিবেন না। ও যুবক ভাই, তোমাদেরকে বলছি, মনে রাখো, একদিন এমন আসবে তোমার সন্তানও তোমার কথা শুনবে না, দ্বীনের পথে চলবে না। এই জন্যে আমরা চাই এই সোনার বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা সবরস একবারে সুব্রুজ্জ্বল সোনার বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি বাধা দেয়, আমরা ট্যাঙ্কের সামনে, গুলির সামনে পড়ে যাব, ইসলামকে কলঙ্কিত হতে দেব না। ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আমাদের শত্রুরা, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, দিন ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর।
এই যে যুবক ভাইগুলো প্রোগ্রামে আসছে, কত জায়গা আছে এই যুবকগুলার মাইরা পিটাই আপনি গানে নিতে পারবেন না। কথা বললেন ঠিক না? গানে নিতে পারবেন না। কিন্তু আমরা করতেছি কি? আমার দিকে তাকান। কিন্তু এই যুবকদেরকে আজকে তাফসির থেকে বিমুখ করে দেওয়া হচ্ছে, ইসলাম থেকে বিমুখ করে দেওয়া হচ্ছে। বিভিন্ন গ্রুপ, আমার দিকে তাকান, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন এনজিও সংস্থা, বিদেশি সংস্থাগুলা এই দেশের নওজওয়ানদেরকে খ্রিস্টান বানাইয়া দিচ্ছে। কথা বলেন না কেন? আর বাংলাদেশে এই যে কিছু এনজিও সংস্থা আছে, ঋণ দেয়, গ্রামীণ ব্যাংক, ব্রাক, আশা, কারিতাস। আপনি যান গিয়া বলেন যে আমি বিপদে আছি, 10,000 টাকা দেন, কেউ নাই, আপনারে দিবে না। কিন্তু আপনি আপনার বোনকে পাঠান, মাকে পাঠান, ভাবিকে পাঠান, দিয়ে দিব। কথা বলেন না কেন? এদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করা। মুসলিম নারীরা যেই দিন ঘর থেকে বের হয়েছে, এই দিন ঘর থেকে শান্তি বের হয়ে চলে গেছে। ঠিক কিনা বলেন? মুসলিম নারীদের ঘর থেকে জন্ম নিয়েছিলেন বিশ্ববিখ্যাত ওলি হজরতে শাহজালাল। জন্ম নেন নাই? জন্ম নিয়েছেন হজরতে শাহপরান, জন্ম নিয়েছেন নিজামুদ্দিন আউলিয়া, জন্ম নিয়েছেন মুঈনুদ্দিন চিশতি, জন্ম নিয়েছেন কুতবুদ্দিন বখতিয়ার কাকি, জন্ম নিয়েছেন আব্দুল কাদের জিলানী। আর আজকে মুসলিম মা বোনদের ঘর থেকে জন্ম নেয় এরশাদ শিকদার। কথা কন না কেন? এরশাদ শিকদার জন্ম নেয়, তাসলিমা নাসরিন জন্ম নেয়। আর মুসলিম মা বোনদের ঘর থেকে জন্ম নেয় ডক্টর জাফরুল্লাহর মতো নাস্তিকেরা। ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে বিশ্বাস করতে পারে না, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে পারে না। কথায় কথা চলে আসে, কষ্ট পাচ্ছেন আমার কথায়? মনটা ভালো না, চাইছিলাম পরে কথা বলবো, সবাই আসবেন, দিল খুলে কথা বলে যাবে। শুধু ভাই আর এই যে তাদের কি করছে, না আসতে চাইছিলাম, সর্বোচ্চ চেষ্টা, কারণ বিপদে আছি। এরপরে এসছি, চলে যেতে হবে কম সময়ের ভিতরে, দিল খুলে কথা বলতে পারলাম না। আজকে শোনো মুসলমান, আমি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছি। রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা হলে পৌঁছে দাও, আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমাদের দায়িত্ব হচ্ছে বাকি মানুষের কাছে পৌঁছে দেওয়া। মনে রাখবেন যুবক, আমাদের ঘরে খাবার থাকতে না পারে, আমাদের ঘরে ভালো পোশাক থাকতে না পারে, কিন্তু আমরা মুসলমান, এই দেশটা মুসলমানদের দেশ, নাস্তিক মুরতাদদের দেশ না। ঠিক কিনা বলেন? সুতরাং এই দেশে শয়তানি চলবে না। নাস্তিকদের জবাব কেমনে দিতে হয় আপনাদেরকে কৌশল শেখায় দেই। যুবকেরা শোনো, আজকে আমাদেরকে ডিভাইডেড করা হচ্ছে। এই যুবকেরা টাকনুর উপরে প্যান্ট পরে, তাদেরকে বলা হয় তালেবান। মুখে দাড়ি রাখে, তাদেরকে বলা হয় জঙ্গি। পাঞ্জাবি পরে, তাদেরকে বলা হয় সন্ত্রাস। কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, এগুলো নাকি জঙ্গিদের বই। নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন না? মনে রাখো যুবকেরা, বলছি তোমাদেরকে মনে রাখো, স্পিরিট দিচ্ছি। বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, কোরআন আল্লাহর কিতাব, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, রাসূল মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে অবস্থান নেবে, এই দেশের যুবকেরা টান দিয়ে জিহ্বা কেটে ফেলবে, জিহ্বা কেটে ফেলবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলমের শত্রুরা, নবীউল্লাহ সাবিউল্লাহ, আউলিয়া। কথা শুনেন আমার, ওলামায়ে কেরামের কিছু কথা বলি। আজকালকার নাস্তিকেরা কোথায় আর আমরা কোথায়? শোনো যুবক, কথা চলে আসছে বলে দেই না, কষ্ট হচ্ছে? কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে পৌঁছে যাবে, তখন কোটি কোটি ইমানদার জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যা নামাজি, তোর নামাজ নিয়ে জাহান্নামে যা, তুই নামাজ পড়ে সুদ খাস।
আছে না? এলাকায় দেখবেন ওনার কাছে দাড়ি রেখেছে, হাতে তাসবিহ আছে, এলাকার বড় মুরব্বী, কিন্তু সব থেকে বড় সুদের কারবারি। নিজেও সুদের কারবার করে, নিজের বউও করে। আছে না? এগুলা ভুল বলতেছি? এমন মুরব্বী নাই সুদের ব্যবসা করে? এটা মানুষ না, এটা কি জানোয়ার কইল? তো জানোয়ার কি কোনোদিন সুদের ব্যবসা করছে? জানোয়ার কইলেই তো ভুল হইব। সোনা মুসলমান, আজকে যুবকদেরকে ডিভাইডেড করা হচ্ছে। এই যে ছোট ছোট বাচ্চা, এদেরকে আপনারা মসজিদে নিবেন, কিন্তু কিছু কিছু মসজিদে লেখা থাকে বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসবেন না, ওরা চিল্লি করে, নামাজ পড়া যায় না, থাকে না? যেই মুসল্লি বলবে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করেন, ঘাড় ধরে মুসল্লিকে মসজিদ থেকে বের করে দিবেন। ঠিক কিনা বলেন? বাচ্চাদের খেলার জায়গা হচ্ছে মসজিদ, বাচ্চাদের খেলার জায়গা হচ্ছে মসজিদ। বাচ্চারা সিনেমা হলে যাবে না, বাচ্চারা সিনেমা থিয়েটারে যাবে না, বাচ্চারা নাচ গানের আড্ডায় যাবে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা